যাকে মাছওয়ালা নবী বলা হয়, জুন্নুন বলা হয় যে নবীকে, সে নবীর নাম হচ্ছে হযরত ইউনূস আলাইহিস সালাম। কোন নবী? হযরত ইউনূস আলাইহিস সালাম। তিনি তার জাতিকে যখন আল্লাহর দ্বীনের জন্য আহ্বান জানালেন, আল্লাহর ওহীর দিকে তিনি যখন তাদেরকে ডাকলেন, ইউনূস আলাইহিস সালামের জাতি সেই ডাককে প্রত্যাখ্যান করলো। ইউনূস আলাইহিস সালামের কথা তারা মানল না। হযরত ইউনূস আলাইহিস সালাম অদিষ্ট হয়ে রাগান্বিত অবস্থায় আল্লাহর সিদ্ধান্তের আগেই নিজে সিদ্ধান্ত নিয়ে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল করার দোয়া করে, বদদোয়া করে নিজ ওই স্থান ত্যাগ করে চলে গিয়েছিলেন। আল্লাহর ফায়সালা আসার আগে আল্লাহর একজন নবী এই ধরনের কাজ করবে, এটা আল্লাহ পাক অপছন্দ করলেন। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম যখন রওনা দিয়ে চলে যাচ্ছিলেন, প্রতিমধ্যে পূর্ব আকাশ লাল হয়ে গেল। ওই জনপদের সমস্ত মানুষ তারা প্রত্যক্ষ করলো কিছুক্ষণ পরেই এখানে গজব নাজিল হয়ে যাবে। সমস্ত ওই এলাকার ওই জনপদের সমস্ত মানুষ একত্রিত হয়ে বলল, আমাদের নবী ইউনূস যেই গজবের কথা বলেছিল, যেই গজবকে নিয়ে আমরা ঠাট্টা তামাশা করেছিলাম, সেই গজব তো আজকে আমাদের মাথার উপরে চলে এসেছে। এই গজব থেকে বাঁচতে হলে বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ ছাড়া আমাদেরকে এই গজব থেকে আর কেউ বাঁচাইতে পারবে না। সুতরাং তারা পরামর্শ করলো, চলো আমরা আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাই। তারা সকলে একটা ময়দানে, ফাঁকা ময়দানে গিয়া আল্লাহর দরবারে সিজদায় পড়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে খাঁটি দিল নিয়ে তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওই তওবা দেখে আল্লাহ খুশি হয়ে গেলেন। তাদের ফিরে আসায় আল্লাহ খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবা কবুল করে তাদের মাথার উপর থেকে সমস্ত গজব সরাইয়া নিয়ে তাদেরকে নিরাপত্তা দান করলেন। কোন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম চলে যাচ্ছিলেন, গজব যখন সরে গেল, ইউনূস আলাইহিস সালামের জাতি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমরা তো আপনার নবীর কথা শুনি নাই, আমাদের নবী আমাদের উপরে রাগান্বিত হয়ে আমাদেরকে ত্যাগ করে চলে গিয়েছে, আমরা কেমনে আপনার ইবাদত করব, কেমনে আপনাকে সিজদা দিব, কেমনে ইবাদত করলে আপনি খুশি হন এইটা তো জানি না। এটা জানাইতে পারতেন আমাদের একমাত্র নবী ইউনূস। ও রব্বুল আলামিন, আপনি আমাদের নবী ইউনূসকে আমাদের শিক্ষক হিসাবে আমাদের মাঝে আপনি ফেরত দিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক তাদের দোয়া কবুল করলেন। কারণ যে ব্যক্তি বিপদে পড়ে আল্লাহর দরবারে খালেস নিয়তে তওবা করে, তওবাতুন নাসুহা যে ব্যক্তি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে থাকেন। ইউনূস আলাইহিস সালাম যখন জাহাজের মধ্যে প্রবেশ করলেন, জাহাজ সমুদ্রের মাঝ বরাবর যখন চলে আসলো, ওই সমুদ্রের মধ্যে বিরাট আকারে ঘূর্ণিঝড় তৈরি হলো। একে তো ঘূর্ণিঝড়ের কবলে পড়লেন, পেছনে পিছনে বিরাট বড় একটি তিমি মাছ হা করে আসছে। ওই সময় একটা প্রচলিত নিয়ম ছিল যে যদি কোনো সমুদ্রের মধ্যে কোনো জাহাজ এভাবে বিপদের কবলে পড়ে, তারা বুঝতে পারত যে এই জাহাজের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তির উপরে সৃষ্টিকর্তা নারাজ। আল্লাহু আকবার বলে তারা তাকে খুঁজে বের করে ওই সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলে সেই সমুদ্রের বিপদ আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিতেন, আর জাহাজগুলো গন্তব্যে পৌঁছাইতে পারত। নিয়ম অনুযায়ী তারা সেই ব্যক্তিকে খুঁজতে খুঁজতে পায় না। তখন বলল যে আমরা লটারি করব। কি করবে? লটারি করব, যার নাম উঠবে তাকে নদীতে ফেলে দেওয়া হবে, সাগরের মধ্যে ফেলে দেওয়া হবে। এবার লটারি যখন ঘোরানো শুরু হয়ে গেল, ঘুরতে ঘুরতে নাম গিয়ে উঠলো হযরত ইউনূস আলাইহিস সালামের। কার নাম উঠলো? হযরত ইউনূসের নাম যখন উঠলো, উপস্থিত সকলেই বলল যে ইউনূস একজন ভালো মানুষ, সুতরাং এমন ভালো একজন মানুষকে আমরা সমুদ্রে ফেলতে পারি না।
আমরা এক কাজ করি, আবারও লটারি করি। দ্বিতীয়বার আবারও লটারি করলো, আবারও ইউনুসের নাম উঠলো। তৃতীয়বার আবার লটারি করলো, আবারও ইউনুস আলাইহিস সালামের নাম উঠলো। ইউনুস আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে আমার এই কাজটা করা আসলে আল্লাহ পছন্দ করেছেন। আল্লাহর হুকুম আসার আগে, আল্লাহর আদেশ আসার আগে আমি তো স্থান ত্যাগ করে চলে এসেছি, সুতরাং আমি সেই অপরাধী যার কারণে জাহাজ বিপদে পড়েছে। ইউনুস আলাইহিস সালাম কাল ক্ষেপণ না করে নিজেই ওই জাহাজ থেকে নদীর মধ্যে তিনি ঝাঁপ মারলেন। ঝাঁপ মারার সঙ্গে সঙ্গে ওই তিমি মাছ যেটা পিছনে হা করেছিল সেটা তাকে গিলে ফেললো। গিলে নদীর একেবারে সমুদ্রের একেবারে তলদেশে আল্লাহর নবী ইউনুসকে তিনি নিয়ে চলে গেলেন। রাত্রবেলায় একটা রাতের আধার, রাতের অন্ধকার, 2 নম্বরে মাছের পেটের অন্ধকার, 3 নম্বরে একেবারে সমুদ্রের তলদেশে পানির নিচের অন্ধকার। 3 স্তরের অন্ধকারের মধ্য থেকে আল্লাহ নবী ইউনুস বিপদে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আহ্বান জানালেন। আল্লাহ পাক সে কথাই আমাদেরকে বলছেন, শোনো আমার বান্দারা, ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাদন্না আল্লান নাকদিরু আলাইহি ফানাদা ফিয-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াজান্নুন, আমার মাসওয়ালা নবী ইউনুসের কথা তোমরা একটু স্মরণ করো। ইযহাবা মুগাদিবান, যখন সে তার জাতির উপরে রাগান্বিত অবস্থায় তার জাতিকে ত্যাগ করে চলে যাচ্ছিল, ফাজন্না আল্লাহ নাকদিরু আলাইহি, তার সামনে তার তাকদীর এসে উপস্থিত হলো, তাকে মাছে গিলে ফেলল। 3 স্তর বিশিষ্ট অন্ধকারের মধ্যে ফানাদা ফিয-যুলুমাত, আল্লাহ বলছেন সেই অন্ধকারের মধ্য থেকে আমার ইউনুস যখন আমাকে ডাক দিয়েছিল, ডাক দিয়ে বলছে, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাক, তুমি ছাড়া কোনো ইলাহা নাই, তুমি ছাড়া কোনো বাঁচানোর মালিক কেউ নাই, তুমি তো পূত পবিত্র। ইন্নী কুনতু মিনাজ-জালিমিন, ও আমার রব, আমি তো নিজের উপরে জুলুম করেছি, অন্যায় করে ফেলেছি, আপনি আমাকে বিপদ থেকে রক্ষা করেন। আল্লাহ বলছেন আমি সঙ্গে সঙ্গে আমার ইউনুসের দোয়া কবুল করে নিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। ফাস্তাজাবনা লাহু, যখনই আমার ইউনুস বিপদে পড়ে আমাকে ডাক দিল, ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, আমি তাকে নাজাত দিয়ে দিলাম। আমি তার উপরে যে রাগ করেছিলাম, আমার রাগ তার কাছ থেকে আমি উঠিয়ে নিলাম। আর মনে রাখবে মুসলমানেরা, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত আমার ঈমানদার বান্দারা বিপদে পড়বে, আমি আল্লাহকে ডাকবে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার ডাকে সাড়া দেব। কোন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারা যখনই কোনো বড় ধরনের বিপদে পড়বে, আল্লাহ বলছেন আমি ইউনুসকে যেমন মাফ করেছি, তার জাতিকে যেমনি ভাবে আমি নাজাত দিয়ে দিয়েছি, আমার বান্দারা কিয়ামত পর্যন্ত বিপদে পড়লেই আমার কাছে ধর্ণা দিবে, আমার কাছে ফিরে আসবে, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদেরকে ক্ষমা করে দেব। কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বর্তমান যে বিপদের সম্মুখীন আমরা হয়েছি, এই বিপদ থেকে বাঁচতে হলে আমাদেরকে আল্লাহর কাছেই ধর্ণা দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আমাদেরকে সঠিকভাবে নামাজি হয়ে যেতে হবে। আল্লাহর নবী বলছেন যে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিকম্প হতো, তিনি ভূমিকম্প হলে 3টা কাজ করতেন। কয়টা কাজ? ভূমিকম্প হলে 1 নম্বর তিনি দৌড় মেরে মসজিদে চলে যেতেন। মসজিদে গিয়ে কি করতেন? কথা বলছে না। মসজিদে গিয়ে সালাত আদায় করতেন, নামাজ আদায় করতেন। আমার ভাইয়েরা, 2 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিকম্প দেখতেন, ভূমিকম্প দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেন। কি করতেন?
কোরআন তেলাওয়াত করতেন। 3 নম্বরে এমন ভূমিকম্প যখন শুরু হতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে আল্লাহর দরবারে সদকা করতেন। কোন সুবহানাল্লাহ। নামাজ পড়লে খুশি হন কে? আসছে বলছেন, কে খুশি হন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন নামাজে সিজদা দেয়, কোন বান্দা যখন নামাজের মধ্যে সিজদায় পড়ে যায়, সিজদা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বান্দার সাথে আল্লাহর কোনো পর্দা থাকে না, সমস্ত পর্দা খুলে গিয়া সিজদারত বান্দা সরাসরি আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে যায়। কোন সুবহানাল্লাহ। ওয়াসজুদ ওয়াকতারিব, তুমি সিজদা দাও আর তুমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। পান্না সুবহানাল্লাহ। তাহলে সিজদা দিলে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়। এরপর আল্লাহর নবী 2 নম্বর কোরআন তেলাওয়াত করতেন। কি করতেন? কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিজদা দিলে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আর যদি কোনো বান্দা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নিকটবর্তী হয়ে যান। কোন সুবহানাল্লাহ। এটা কি, আপনি কি বিষয়টা বুঝতে পেরেছেন? সিজদা দিলে আপনি আল্লাহর নিকটবর্তী হয়ে যান, আর যখন আপনি কোরআন তেলাওয়াত করেন আল্লাহ আপনার নিকটবর্তী হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এবং সরাসরি বান্দা আল্লাহর সাথে কথা বলা শুরু করেন। যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে কথা বলতে চায়, সে যেন কোরআন তেলাওয়াত করে। যদি কোনো ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, সে যাতে বেশি বেশি করে নামাজে সিজদা দেয়। 3 নম্বর যেই কাজটা আল্লাহ নবী করতেন সেটা হচ্ছে সদকা করতেন। কি করতেন? বেশি বেশি করে আল্লাহর রাস্তায় সদকা করতেন। সদকা করলে আল্লাহর নবী বলেন, যদি কোনো বান্দা সদকা করে, সদকা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে আনিত সমস্ত বিপদ মুসিবত গজবগুলাকে আল্লাহ তার উপর থেকে সরায় দেন। কোন সুবহানাল্লাহ। কেন সরান? এখানে একটা বিষয় কাজ করে যেটা আমরা খুব সূক্ষ্মভাবে চিন্তা করলে বুঝতে পারবো। আপনি যখন দান করবেন, আপনি যখন সদকা করছেন, কাউকে কিছু অর্থ দিচ্ছেন, তার মানে আপনি সেই ব্যক্তিকে সহযোগিতা করলেন। কথা বলছেন না কেন? তার একটা জরুরত আপনি পূরণ করে দিলেন, ঠিক কি না? তার একটা অভাব আপনি দূর করে দিলেন, তার একটা বিপদ থেকে আপনি তাকে রক্ষা করলেন, ঠিক কি না? একজন ব্যক্তি ভিক্ষা করে, কিছু আছে যারা হচ্ছে মানে তাদের পেশায় ভিক্ষা করা, এটা নয়। কিছু মানুষ আছে বিপদে পড়ে ভিক্ষা করতে আছে। তা আপনি সেই ব্যক্তিকে যখন আপনি সদকা করবেন, আপনি তার বিপদ উদ্ধার করে দিলেন, ঠিক কি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন, খুব ভালো করে বুঝবেন, কোন বান্দা যখন আরেকজন বান্দার বিপদ দূর করে দেয়, আরেকজন বান্দার উপকার করে, আরেকজন বান্দার সহযোগিতা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হচ্ছে রাজ্জাক, আমি হচ্ছি খালিক, আমি হচ্ছে গফফার, আমি হচ্ছে গফুর। আমি আল্লাহর দায়িত্ব হচ্ছে আমার বান্দার বিপদ দূর করে দেওয়া। আমি আল্লাহর দায়িত্ব হচ্ছে আমার বান্দা বিপদে পড়েছে, বিপদ থেকে আমার বান্দাকে রক্ষা করা। সেই বান্দাকে আর একজন বান্দা হয়ে যখন বিপদ থেকে রক্ষা করলো, আর একজন বান্দা হয়ে যখন বান্দার বিপদে সে পাশে এসে দাঁড়ালো, আমি আল্লাহ তার উপরে এত খুশি হয়ে যাই যে ওই বান্দার বিপদ দূর করা আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। এজন্য এই 3টা কাজ গজব থেকে বাঁচার সবচাইতে বড় উপায়। বলেন তো 1 নম্বর কাজটা কি? কথা বলছেন না। 1 নম্বর কাজ কি? আল্লাহ দরবারে সিজদা দেওয়া, নামাজ পড়া। 2 নম্বর কাজ কি? 1 নম্বর কাজ হচ্ছে নামাজ পড়া। 2 নম্বর কাজ কি? কোরআন তেলাওয়াত করা। 3 নম্বর কাজ আল্লাহর রাস্তায় বেশি বেশি করে সদকা করা। এই 3টা কাজ যদি আমরা করতে পারি, তাহলে আমরা গজব থেকে, ভূমিকম্প থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিবেন। এই 3টা কাজ করা যাবে তো ইনশাল্লাহ? ও ঢাকার মানুষ, আপনাদের জন্য মনটা খুব কান্নাকাটি করছে এই কয়দিন। আহারে, ঢাকার মতো এমন একটা জায়গা, যে অবস্থা বিল্ডিংগুলোর, আল্লাহ না করুন যদি আল্লাহ অবশ্যই নারাজ হয়ে যান, রাগান্বিত হয়ে যান, আমাদের কি উপায় হবে? আমরা যাবো কোথায়? আমরা তো দৌড়াইয়া বাইর হইতে পারবো না। কথা বলছেন না কেন? এই জন্য আমাদেরকে আল্লাহর দরবারে ফিরে আসতে হবে
এবার আসুন, ভূমিকম্প কেন হয় জানার দরকার আছে না নেই? কেন ভূমিকম্প হয় জানার দরকার আছে না নেই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বরে ভূমিকম্প ওই জনপদে বেশি হয় যেই জনপদের লোক বেশি বেশি গান বাজনা শোনে। কথা বলছেন না কেন? বলেন তো, আমাদের পকেটে গান আছে না নেই? আমাদের বাড়িতে গান আছে না নেই? রাস্তাঘাটে গান আছে না নেই? প্রত্যেকটা মানুষের মোবাইলের মধ্যে গান আছে, বাড়িতে গান বাজে। কোন একটা অনুষ্ঠান করতে গেলে, একটা সংবর্ধনা দিতে গেলেও গান চালানো ছাড়া সংবর্ধনা হচ্ছে না। কথা বলছেন না কেন? বিবাহ শাদীর মতো পবিত্র কাজটাকে অপবিত্র করার জন্য গান বাজানো হয়। কথা বলছেন না? বিবাহ শাদী শুরু হওয়ার 5 দিন আগে থেকে কি বাজে? গান বাজানো হবে। হ্যাঁ, গজব আপনার উপরে ছাড়া আরেকজনের উপরে আসবে নাকি? কথা বলছেন না কেন? তাহলে 1 নম্বরে ভূমিকম্প ওই জনপদের উপরে আসে যেই জনপদ গান বাজনা বন্ধ করতে না পারে। 2 নম্বরে ভূমিকম্প ওই জাতির উপরে আসে যেই জাতি বেশি বেশি জেনা, ব্যভিচার এবং সমকামিতায় লিপ্ত হয়। কিসে লিপ্ত হয়? বর্তমান সময়ে জেনা ব্যভিচার কম না বেশি? আছে, বলবেন না কম না বেশি? জেনা কিন্তু কয়েকভাবে হয়। মুখের কথার মাধ্যমে জেনা হয়। আপনি আপনার বেগানা একজন মেয়ের সাথে আপনি যখন কথা বলবেন, আপনার এই কথা বলার জেনা হচ্ছে। আপনি একজন বেগানা মহিলার দিকে তাকাচ্ছেন, আপনার চোখের জেনা হচ্ছে। বেগানা একটা মেয়ের হাত ধরে আপনি হাঁটছেন, হাতের জেনা হচ্ছে। কথা বলছেন না কেন? এবার বলেন তো, আমাদের সমাজে জেনা ব্যভিচার হচ্ছে না হচ্ছে না? আসতে বলবেন না হচ্ছে কি হচ্ছে না? বরঞ্চ যারা এই জেনা ব্যভিচারের বিরুদ্ধে বলছে তারা ট্যাগ পায় মৌলবাদী, সেকেলে লোক। বলে এই আধুনিকতা বুঝে না, এ হচ্ছে সেকেলে লোক। মহিলাদেরকে খালি ঘরের মধ্যে ঢুকাইতে চায়, মহিলাদেরকে খালি আটকায় রাখতে চায়, মহিলাদেরকে এরা কোনো স্বাধীনতা দিতে চায় না। আর এরা স্বাধীনতা দিতে দিতে এমন স্বাধীনতা দিয়েছে, দিন রাত 24 ঘন্টা কাম করে আর কুল পায় না। কথা বলছেন না কেন? এক মহিলা, তার স্বামীর বাড়ি থেকে তাকে আলাদা করে দেওয়া হয়েছে, তালাক দেওয়া হয়েছে। ঢাকায় একজনের বাসায় কাজ করতে এসেছে। সকাল ভোরবেলা থেকে 8টা পর্যন্ত এক বাসায় কাজ করে। এবার 8টার সময় বাড়িতে গিয়া 9টা থেকে 12টা পর্যন্ত এক বাড়িতে কাজ করে। বিকাল 3টা থেকে সন্ধ্যা পর্যন্ত এক বাড়িতে কাজ করে। সন্ধ্যার পর থেকে রাত 12টা পর্যন্ত, 10টা পর্যন্ত মোট 4 বাসায় কাজ করে। কয় বাসায়? 4টে বাসায় কাজ করে। এখন এক বাসায় একদিন একটু দেরি করে গিয়েছে। বাসার মালকিন বলছে যে, কি ব্যাপার, তোমার আসতে এত দেরি হয় কেন? তুমি একটু দ্রুত আসতে পারো না? তা বলছে যে, আপনার আগে আরো 3 বাসায় আমার কাজ করা লাগে। কয় বাসায়? আরো 3 বাসায় ওনার কাজ করা লাগে। তা বলছে, তা তোমার স্বামী নাই? তা বলছে, স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। কেন ছাড়াছাড়ি হয়েছে? এই কারণে যে শ্বশুর শাশুড়ি আমার যে খালি কাজ করাইতো। কি করাইতো? খালি আমার দিয়ে রান্না করায়, আমার দিয়ে থালা বাসন মাজায়। শাশুড়ি কোনো কাজ করে না, সব কাজ আমি করতাম। তখন ওই মহিলা বলছে, তো এখন তুমি কি করো? 4 বাসার থালা বাসন তুমি এখন মাজতে পারতেছো, তার কোনো অসুবিধা নেই। আর এক শ্বশুর বাড়ির থালা বাসন মাজতে তোমার এত কষ্ট হইতে হবে? এই হচ্ছে আমাদের নারীর স্বাধীনতা। কথা বলছেন না কেন? নারীর স্বাধীনতা মানে এই নয় যে নারী সারাদিন কাজকর্ম করবে, নারী সারাদিন বাইরে বাইরে ঘুরবে, হাট ভাঙা পরিশ্রম করবে। এটা নারীর স্বাধীনতা নয়। নারীর স্বাধীনতা হচ্ছে পুরুষ নিজে কর্ম করবে, নারীকে রানীর মর্যাদা দিয়ে ঘরের মধ্যে রেখে দিবে, নারী শুধু তার ঘরটাকে ট্যাকেল দিবে। এটাই তার স্বাধীনতা। ঠিক কি নজরে বলেন? কিন্তু আজকে উল্টা হয়ে গিয়েছে, ঠিক কি না? এজন্য জেনা ব্যভিচার বেশি হলে সেই সমাজে কি হয়? কথা বলছে না? ভূমিকম্প হয়। আমার ভাইরা, তাহলে গান বাজনা বেশি বেশি করে শুনতে হবে তো, নাকি কম শুনতে হবে? তাও শুনবেন, তাও শুনবে, কম শুনবে? মোটেই শোনা যাবে না, মোটেই শোনা যাবে না। গান বাজনা একেবারে ডিলেট। মোবাইলে কোনো গান শোনা যাবে না, কোনো গানের অনুষ্ঠানেও যাওয়া যাবে না মুসলমান। ঠিক কি নজরে বলেন? ঠিক সবাই বলে নাই, বিশেষ করে যুবকরা ঠিক। মুরব্বীরা আপনারা তো কম যান। যুবক ভাইরা যারা আছেন এ পাশে যুবক ভাইরা যারা আসেন, বলেন গান বাজনা শুনতে যাব না।
ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে কিন্তু গজব থেকে বাঁচা যাবে, ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ আমাদের সকলকে মহা মহা বড় বড় বিপদ গজব থেকে রক্ষা করুন, বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরা লুকমান থেকে তেলাওয়াত করেছি। এই সূরা থেকে কিছু আলোচনা সংক্ষেপে করতে চাই। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। কোথায় নাজিল হয়েছে? মক্কায় নাজিল হয়েছে। এই সূরাটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি সম্পর্কে আলোচনা করেছেন, সেই ব্যক্তি হচ্ছেন একজন আল্লাহ প্রিয় বান্দা। সুবহানাল্লাহ পড়েন। যেই প্রিয় বান্দার কিছু কথা আল্লাহ পাকে এত পছন্দ করেছেন যে তার নামে আল্লাহ একটা সূরা নাজিল করে তাকে সম্মানিত করেছেন। কন্যা সুবহানাল্লাহ। এবং তার এই কথাগুলাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন, যার প্রত্যেকটা কথা আপনার আমার নিজেদের পরিবারের সকলের জন্য প্রয়োজন। একজন বাবা হিসাবে সন্তানের প্রতি আমাদের কি দায়িত্ব, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। কথা হচ্ছে না কেন? আপনি আমি বাবা, এখানে যারা আছে সবাই কিন্তু যারা বিয়ে করি নাই তারা বাবা হব, আর যারা বিয়ে করেছি তারা বাবা হয়েছি, ঠিক কি না? একজন বাবা হিসাবে আমাদের কি কি কর্তব্য সেই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে প্রজ্ঞা দান করেছিলাম, জ্ঞান দান করেছিলাম, হিকমা দান করেছিলাম। সেই হিকমা পাওয়ার পরে সে আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছিল। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর তরফ থেকে কোনো নিয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যদি কোনো বান্দা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করেন, আল্লাহ পাক তার নিয়ামতকে বৃদ্ধি করে দেন। আর যদি কোনো বান্দা নিয়ামত পাওয়ার পরে না শুকরি করে, আল্লাহ পাক তার কাছ থেকে ওই নিয়ামতটা ছিনিয়ে নেন। নাউযুবিল্লাহ। এই জন্য নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লুকমান আমার শুকরিয়া আদায় করলো। আর ওয়ামাই ইয়াশকুর, যদি কোনো বান্দা শুকরিয়া আদায় করে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, এই শুকরিয়াটা তার নিজের উপকার লাগবে। আর ওয়ামান কাফারা, যদি কোনো ব্যক্তি আমার শুকরিয়া না করে, কোনো ব্যক্তি নয়, গোটা বাংলাদেশের মানুষ যদি আগামীকালকে অবরোধ করে যে আমরা আজ থেকে কেউ আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব না, আল্লাহর শুকরিয়া আমরা কেউ আদায় করব না, বলেন তো আল্লাহ কি কোনো ক্ষতি হবে নাকি? আসতে বলবেন না ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না, কারণ আল্লাহ আপনার আমার শুকরিয়ার মুখাপেক্ষী নন। এজন্য আল্লাহ বলছেন, ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আমি আল্লাহ এমনিতেই প্রশংসিত, আমি আল্লাহ হচ্ছে ধনী, আমার কোনো শুকরিয়ার প্রয়োজন নাই। তোমরা যদি শুকরিয়া আদায় করো, এটা তোমার জন্যই কাজে লাগবে। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমানের কথাগুলো বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত লুকমান আলাইহিস সালাম তিনি তার পুত্রকে যে ওসিয়ত করলেন, আল্লাহ বলছেন, ইয়া বুনাইয়া, সর্বপ্রথম ওসিয়ত, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। যদি তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো, তাহলে লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। বলেন তো এই পৃথিবীর সবচাইতে বড় অপরাধ কোনটা? আল্লাহর সাথে শিরিক করা। শিরিককে আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুমের সাথে তুলনা করেছেন। এই পৃথিবীর বুকে সবচাইতে বড় অপরাধ হচ্ছে শিরিক করা, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা, এই জন্য সন্তানকে সবসময় ওই উপদেশটাই দেওয়া উচিত যেটা তার জীবনে সবচাইতে বেশি প্রয়োজন। একজন বাবা হিসাবে আপনার আমার কর্তব্য
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যদি কারো সন্তান জন্মগ্রহণ করে, সন্তান জন্মানোর সঙ্গে সঙ্গে তার কানের মধ্যে আজান দিতে হবে। কি করতে হবে? একজন সন্তান জন্মেছে, সন্তান জন্মানোর সঙ্গে সঙ্গে ওই সন্তানের কানের মধ্যে আজান পৌঁছানোর দায়িত্ব আপনি বাবার। আচ্ছা বলেন তো, এখানে কতজন বাবা আছেন যে আপনার সন্তান জন্মানোর পরে আপনি তার কানে আজান পৌঁছিয়েছেন? একটু হাত উঁচু করেন। কয়জন? মাশাআল্লাহ, মানে 100-র মধ্যে 3 জন হবে। কথা বলছেন না কেন? 100-র মধ্যে 3 জন সন্তান জন্মানোর পরে কানে কি পৌঁছিয়েছেন? আজান। বাকি যারা আছেন তারা আজান পৌঁছাতে পারে নাই, ওয়েলকাম পৌঁছিয়েছে। কি পৌঁছিয়েছে? ওয়েলকাম, ওয়েলকাম। বুঝেন নাই? তার কারণ অধিকাংশ সন্তান জন্মাচ্ছে ক্লিনিকে এবং হাসপাতালে, ঠিক কি না? ক্লিনিকে এবং হাসপাতালে সন্তান জন্মানোর পরে ওই নার্সরা কোলে নিয়ে জন্মানোর সঙ্গে সঙ্গে বলে ওয়েলকাম। কথা বলছেন না কেন? আচ্ছা বলেন তো, যেই সন্তানের কানে ওয়েলকাম পৌঁছাইলো ওই সন্তান তার বাবার হক থেকে বঞ্চিত হলো কি হলো না? আসছে বলবেন না, হলো কি হলো না? আপনার সন্তান জন্মানোর সঙ্গে সঙ্গে আপনি তার একটা হক নষ্ট করলেন, ঠিক কি নজরে বলেন? তার কানে আজান পৌঁছানোর দায়িত্ব ছিল আপনার বাবার উপরে, এটা হক ছিল সন্তানের, আপনি আপনার সন্তানের হক নষ্ট করলেন জন্মানোর সঙ্গে সঙ্গে, ঠিক কি না? 2 নম্বর, আল্লাহর নবী বলেন, তোমার সন্তানের বয়স যখন 7 দিন হবে, কতদিন? 7 দিন বয়স যখন হবে, ওই সন্তানের জন্য সুন্দর একটি নাম তোমরা রাখবে, আর তার জন্য পুত্র হলে 2টা ছাগল আর মেয়ে হলে 1টা ছাগল আকিকা দিবে। কথা বলছেন না কেন? সন্তানের বয়স কয় দিন হলে? 7 দিন হলে আকিকা দিতে হবে। পুত্র হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল। কিন্তু আমরা যখন কোরবানির সময় আসে, কোরবানির গরু জবাই দিতে গেলে অনেকে এসে বলে, হুজুর 3টা হচ্ছে কোরবানি আর বাকি 4টা হচ্ছে আকিকা। কথা বলছে না? তা কার আকিকা? তা হচ্ছে একটা আমার, আর একটা আপনার ভাবির, আর একটা শ্বশুর আর একটা শাশুড়ির। তার মানে কি? মানে 7 দিনের দিন বাবার উপরে হক ছিল ওই সন্তানের জন্য আকিকা করা। বুড়া হয়ে গিয়েছে, সন্তানের হক আদায় করতে পারে না। কথা হচ্ছেন না কেন? আপনি তো জন্মে থেকেই আপনার সন্তানের হক নষ্ট করছেন। এই সন্তান বড় হয়ে আপনার হক আদায় করবে, এইটা আপনি আশা করেন কেমনে? কথা বলছেন। আজকে অধিকাংশ বাবারা আমাদের কাছে অভিযোগ জানায় যে আমার সন্তান আমার কথা শোনে না, স্ত্রীর কথা শুনে আমাকে আলাদা রাখে। বিভিন্ন ধরনের অভিযোগ। কেন রাখবে? কারণ আপনি নিজেই তো জন্মানোর সঙ্গে সঙ্গে তার হকগুলাকে নষ্ট করেছেন। এই কারণে আপনি বৃদ্ধ হওয়ার পরে, সন্তান বড় হওয়ার পরে তারা নিজেরা আপনার হক আদায় করে না। কথাগুলো শুনতে আপনাদের কষ্ট লাগতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্য কথা, ঠিক কি নজরে বলেন? আমার ভাইয়েরা, শুধু তাই না, আল্লাহ নবী বলেছেন, সন্তানের বয়স যখন 7 বছর হবে, কত বছর? 7 বছর বয়স যখন সন্তানের হয়, 7 বছর বয়সে ওই সন্তানকে নামাজের জন্য তাকিদ দাও আর ইসলাম শিক্ষা দাও। কিসের জন্য তাকিদ দিতে হবে? নামাজের জন্য তাকিদ করো এবং ইসলাম শিক্ষা দাও। তোমার সন্তান প্রথম যখন কথা বলা শেখে, তার প্রথম কথা যাতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ। কথা হচ্ছে না? আল্লাহ নবী বলেন, তোমার সন্তান যখন প্রথম কথা বলা শেখে, তার কথা যাতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমাদের সন্তানরা প্রথম যখন কথা শেখে, আমাদের সন্তানরা শেখে, বাবা বলো তো নোজ মানে কি? কথা বলছেন না কেন? বাবা বলো তো হেড মানে কি? খিলখিল করে দাঁত বাইর করে দেয়া বলে, বলো তো বাবা তুত মানে কি? কথা বলছেন না? তারা কি লা ইলাহা ইল্লাল্লাহ শিখেছে? তা আপনি শুরুতেই আপনার সন্তানকে আল্লাহর হুকুম অনুযায়ী চালাচ্ছেন না। এই সন্তান বড় হয়ে আপনার হুকুম পালন করবে, আপনি ভাবলেন কেমনে? কথা বলছেন। সন্তানের বয়স 7 দিন হলে ইসলাম শিক্ষা দিতে হবে, নামাজের জন্য তাকিদ দিতে হবে। 10 বছর বয়স হলে সন্তান যদি নামাজ না পড়ে, ওই সন্তানকে প্রহার করতে বলা হয়েছে। আচ্ছা বলেন তো, এখানে কয়জন বাবা আছেন যে আপনার সন্তানের বয়স 10 বছর হয়ে গিয়েছে, নামাজ না পড়লে তাকে পিটিয়েছেন কয়দিন? কে আছেন? একজন আত্মীয় করেন? হ্যাঁ, মাশাআল্লাহ 2-3 জন পাওয়া গিয়েছে, বলে আলহামদুলিল্লাহ। তাও তো আসি
আল্লাহ আমাদের এই 2-3 জনের উসিলায় আমাদের প্রত্যেকের বাবাকে তুমি কবুল করো, বলেন আমিন। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, তাহলে সন্তানের বয়স যখন 7 বছর, সেই সময় থেকে তাকে ইসলাম শিখাইতে হবে, নামাজ শিখাইতে হবে। কিন্তু আমরা সন্তানের বয়স 7 হওয়ার আরো 3 বছর আগে, 4 বছর বয়স থেকে যখন কথাও বলতে পারে না, ওই সময় আমরা কিন্টার গার্ডেনে ঘুম থেকে ডাইকা উঠাইয়া গাড়ির উপরে ঝুলাইয়া ব্যাগ তার চাইতে ওজন বেশি দিয়া এরপরে কিন্টার গার্ডেনে নিয়ে যায়। কথা বলছে না? কিন্টার গার্ডেনে নিয়ে যায় 4 বছর বয়সে। কয় বছর বয়সে? 4 বছর বয়সে কিন্টার গার্ডেনে যায়। একদিন প্রাইভেট মিস করলে মায়ের খাই, কিন্তু নামাজ না পড়লে কোনো অসুবিধা নেই। কথা বলছেন না? অনেক মানুষ আছে যুবক হয়ে গিয়েছে, বয়স হয়ে গিয়েছে, কোরআন পড়তে পারে না। আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক আপনাকে পিতা হিসাবে যেই হক আদায় করতে বলেছেন সন্তানকে, সর্বপ্রথম সন্তানকে ইসলাম শিখাইতে হবে, নামাজ শিখাইতে হবে। তাহলে আপনি বাবার দায়িত্ব সঠিকভাবে পালন করলেন, না হলে আপনি আপনার সন্তানের হক নষ্ট করে ফেললেন। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, এরপর আল্লাহ বলছেন, দেখো লুকমান যেহেতু আমি আল্লাহর সাথে তার সন্তানের পরিচয় করিয়ে দিয়েছে, আল্লাহর সাথে যে পিতা তার সন্তানের পরিচয় করিয়ে দিতে পারবে, আল্লাহ বলছেন আমি আল্লাহর দায়িত্ব হয়ে যাই ওই পিতা সম্পর্কে আমি আল্লাহ সন্তানকে বুঝিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। পিতার হক কি হবে এটা আমি আল্লাহ সন্তানকে বুঝাবো। যেই পিতা তার সন্তানকে আমি আল্লাহকে চিনাইতে পারবে, আমি আল্লাহ ওই সন্তানকে তার পিতাকে চিনিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। এই আয়াতে দেখেন, যখনই বলা হলো লা তুশরিক বিল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর সাথে শিরিক করো না, তখন আল্লাহ বলছেন লোকমান তুমি থামো, তুমি যেহেতু তোমার সন্তানের সঙ্গে আমার পরিচয় করে দিয়েছো, আমি আল্লাহ তোমার সাথে তোমার সন্তানের একটু পরিচয় করায় দেই। কান সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইহিল মাসির। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দারা তোমরা শোনো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমার যেই পিতামাতা তোমাকে আমি আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়েছে, পিতামাতা তোমার হক আদায় করেছে, এবারও সন্তান পিতা মাতা তোমার কাছে অনেক হক পায়, সেটি হচ্ছে তাদের সাথে তোমাকে সদাচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে, তাদের প্রয়োজন যা কিছু আছে তুমি সন্তান তোমার পিতামাতার প্রয়োজনগুলো মিটিয়ে দিবে। কান সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে, ওয়াহনান আলা ওয়াহনিন, অনেক কষ্ট করে তোমাকে গর্ভধারণ করেছে। একজন শিশু যখন তার মায়ের গর্ভে থাকে, সেই মা কত কষ্ট সহ্য করে, কত যন্ত্রণা সহ্য করে, এটা কোনো পুরুষ উপলব্ধি করতে পারবে না আল্লাহ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর একটা নাম আছে লতিফ। আল্লাহর একটা নাম কি? কথা বলছে না? লাতিফ। লাতিফ শব্দের অর্থ হচ্ছে এই যে আপনার এখানে কেটে গিয়েছে, কেটে যাওয়ার পরে আমি মানুষ, আমি আপনার ভাই, আমি আপনার বাবা, আমি আপনার সন্তান, এই আপনার হাতের কাটা দেখে আমার মনে কষ্ট লাগে না? আমার মনে কষ্ট পাচ্ছি আমি যে আহারে কেটে গিয়েছে, আহারে, কিন্তু এটা আমি মনের ব্যক্ত প্রকাশ করছি, মনের দুঃখ প্রকাশ করছি। কিন্তু আপনি যে যন্ত্রণা পাচ্ছেন, আপনি যতটুকু ব্যথা পাচ্ছেন, হুবহু আপনার মতো ব্যথা কিন্তু আমার এখানে লাগছে না। লাগছে? লাতিফ হচ্ছে ওই সত্তার নাম, আপনার এখানে কেটে গেলে আপনি যন্ত্রণা যেমনিভাবে যতটুকু যন্ত্রণা আপনি পাচ্ছেন, ঠিক একইভাবে যন্ত্রণা যিনি উপভোগ করতে পারেন তিনি হচ্ছে লাতিফ। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলছেন যে তোমার মা তোমাকে যে কত কষ্ট করে গর্ভধারণ করেছে, এটা একমাত্র তোমার মাই বুঝতে পারবে, কোনো পুরুষ এটাকে বুঝতে পারবে না। এরপরে তুমি যখন ভূমিষ্ঠ হয়েছ, অফিসালহু ফি আমাইনি,
2 বছর পর্যন্ত তোমার মা তোমাকে দুগ্ধ পান করিয়েছে, সুতরাং আনিশকুরলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, কারণ আমি যদি তোমার মাকে ধৈর্য না দিতাম, তুমি আব্দুল্লাহ আল মামুন নিজামী আজকে এই মঞ্চে বসে কথা বলতে পারতা না। ঠিক কিনা জোরে বলেন? একজন গর্ভবতী মহিলা এত পরিমাণ যন্ত্রণার সম্মুখীন হয়, আল্লাহ যদি তাদেরকে ধৈর্য না দিতেন, কোনো সন্তান জন্মাতো নয়, পেটের মধ্যেই আপনাকে শেষ করে দিতেন। ঠিক কি নজরে বলেন? এজন্য আল্লাহ বলছেন যে আমি তোমার মাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেছি। এমনকি যখন একজন মানুষ এই পৃথিবীর বুকে, একজন মহিলা তার সন্তানকে জন্ম দেয়, সে জিহাদের ময়দানে শহীদ হওয়ার পরে রক্তাক্ত হলে যেমন রক্তাক্ত হয়, একজন মা তার চাইতে বেশি রক্তাক্ত হয়ে তার সন্তানকে এই জমিনের বুকে আনে। ঠিক কি নজরে বলেন? আমার ভাইয়ের জন্য আল্লাহ বলছেন আমি সেটা ধৈর্য ধারণ করার ক্ষমতা তোমার মাকে দিয়েছি, সুতরাং আনিশকুরলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আর আমার কৃতজ্ঞতা প্রকাশ করার পরে তোমার মায়েরও কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমার বাবারও কৃতজ্ঞতা প্রকাশ করো। শিশুকাল থেকে তোমার মা 2 বছর যাবৎ দুধ পান করিয়েছেন, এরপরে 2 বছর থেকে শুরু করে 18, 20, 25 বছর পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে নিজের সমস্ত আশাগুলাকে কুরবানি দিয়া তুমি সন্তানের আশা পূরণ করেছেন, সেই বাবাকেও তোমরা ভুলে যাও না। সুতরাং পিতামাতাকে সন্তুষ্ট করতে পারলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, পিতামাতা অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিতে চান, বলেন তো কোন স্কুলে গেলে আল্লাহর সাথে পরিচয় পাওয়া যায়? কথা বলছেন না? মাদ্রাসা তো নাকি? আপনারা বলেছেন, আমি বলি নাই। কিন্তু কোথায় গেলে আল্লাহর সাথে সন্তানের সম্পর্ক হবে? মাদ্রাসায় গেলে। আপনি আপনার সন্তানকে যদি মাদ্রাসায় দেন, এই সন্তান শিশুকাল থেকে আল্লাহকে চিনবে। আর যেই সন্তান আল্লাহকে চিনবে, আল্লাহ বলছেন আমি ওই সন্তানকে তুমি বাবাকে চিনিয়ে দেব, তুমি মাকে চিনিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। ওই সন্তান কেমনে পিতামাতার সেবা করবে, কেমনে পিতামাতার হক আদায় করবে, এইটা আমি আল্লাহ দায়িত্ব নিয়ে ওই সন্তানকে শিখাবো। সুতরাং কোনো সন্তানকে যদি আল্লাহর কোরআন শিখানো যায়, আল্লাহ রসুলের সাথে আপনি পরিচয় করিয়ে দিলেন, শিশুবেলায় তাকে 2 বছর 5 বছর মাদ্রাসায় পড়ান, কোরআনটা অন্তত দেখে পড়তে পারো। মুখস্থ করানোটা ফরজ নয়, কিন্তু কোরআন দেখে শেখাটা ফরজ। কথা বলছে না? কোরআন শরীফ মুখস্থ করা কি ফরজ? না, কিন্তু কোরআন শরীফ দেখে তেলাওয়াত শেখা, ইলম অর্জন করা, কোরআন শরীফ পড়তে পারা, এটা হচ্ছে ফরজ। কথা বলছেন না কেন? আপনি আপনার ফরজ দায়িত্ব পালন করেন, অন্তত সে দেখে দেখে সহি শুদ্ধভাবে সুন্দর করে কোরআনটা তেলাওয়াত করতে পারে, এটা আপনি শিখান। এরপরে আপনি স্কুলে পড়ান, আপনি কলেজে পড়ান, আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান। এই সন্তান বিশেষ ক্যাডারও যদি হয়, যত বড় অফিসার হোক, এর পেটের মধ্যে যদি কোরআন থাকে, আল্লাহর কসম করে বলছি, কোরআনের বরকতে এই সন্তান কখনো আপনি পিতামাতার অবাধ্য হবে না। ঠিক কি নজরে বলেন? এই জন্য শুরুতেই তাকে আপনি ইসলাম শিক্ষা দেন, আপনি কোরআন শিক্ষা দেন, শুরুতেই তাকে মাদ্রাসায় পড়ান। যদি মাদ্রাসায় পড়াইতে পারেন, কোরআন শিখাইতে পারেন, হাদিস বুঝাইতে পারেন, ক্লাস 5 পর্যন্ত পড়ান অন্তত। কথা বলছেন না কেন? মাদ্রাসায় তো এমনও সিস্টেম আছে এখন যে ক্লাস 5 পর্যন্ত মাদ্রাসায় পড়ে এরপরে আপনি হাই স্কুলে পড়াইতে পারবেন। কথা বলছেন না? এমন সিস্টেম আছে না? নাই? অন্তত ক্লাস 3 পর্যন্ত পড়ান, কোরআন শরীফটা সুন্দর করে শিখুক, আল্লাহর সাথে তার সম্পর্ক হোক, আল্লাহ আপনার সাথে তার সম্পর্ক অটুট করে দেবেন। সুবহানাল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? আপনাদের সন্তানকে মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? যাদের বড় হয়ে গেছে তাদের হাত তুলে লাভ নেই, কত বয়স হয়েছে তারা নিয়ত করুন, হাত তুলুন যে আমরা মাদ্রাসায় সন্তানকে দান করব। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হাত নামান। এবার বলতে পারেন হুজুর, যাদের সন্তান বড় হয়ে গিয়েছে, আমাদের সন্তান তো বড় হয়ে গিয়েছে, আমরা তো ছোটবেলা থেকে বুঝি নেই, আমরা তাদেরকে কোরআন শিখাই নেই, তারা তো আমার জন্য দোয়াটাও পর্যন্ত করতে পারবে না। আপনি মরার পরে আমাদের মতন আলেম ভাড়া করে নিয়ে যেতে হবে, হুজুর দাওয়াত করে নিয়ে যেতে হবে, তাকে খেতে দিতে হবে, টাকা দিতে হবে, এরপরে হুজুর 2 হাত তুলে দোয়া করবে, কিন্তু চোখ দিয়া ডুপ্লিকেট পানি বাইর হবে, অরিজিনাল পানি বাইর হবে না। কথা বলছেন না কেন? আমার চোখ দিয়ে আপনার বাবার জন্য অরিজিনাল পানি বাইর হবে, আপনি ভাবলেন কেমনে? আমি মনে মনে চিন্তা করবো, 1000 টাকা আমাকে হাদিয়া দিয়েছে, গরুর গোশত মুরগির গোশত দিয়ে খেতে দিয়েছে, একটু কান্দার অভিনয় না করলে কবে হুজুর ঠিক মতন দোয়া করে নাই, এই জন্য অভিনয় করে আমি কান্দি। কথা বলছেন না কেন?
কিন্তু আপনার সন্তান যখন আপনার জন্য কান্নাকাটি করবে, আপনার সন্তান যখন আপনার জন্য দুই হাত তুলে আল্লাহর দরবারে দাঁড়াবে, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করা লাগবে না, এমনিতেই আপনি আপনার সন্তানের সাথে যেই ভালো ভালো মুহূর্তগুলো কাটিয়েছেন, তাকে চকলেট কিনে দিয়েছেন, তাকে বেলুন কিনে দিয়েছেন, তাকে চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে গিয়েছেন, তাকে কোলে নিয়ে চুমু খেয়েছেন, আদর করেছেন, তাকে আপনি মোটর সাইকেল কিনে দিয়েছেন, তার সব আবদার আপনি পূরণ করেছেন, এই কথাগুলা মনে পড়ে এমনিতেই ওই সন্তানের চোখ দিয়ে যেই পানিগুলা পড়বে, আল্লাহ নবী বলেন কোন সন্তান যদি দুই হাত তুলে তার পিতার জন্য দু ফোঁটা পানি ফেলতে পারে, আল্লাহর কসম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিতার উপরে খুশি হয়ে যায়, ওই পিতার সমস্ত কবর আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দোয়া বেশি কাজে লাগবে নাকি আপনার ছেলের দোয়া আপনার জন্য বেশি কাজে লাগবে? আমাদের দোয়া বেশি কাজে লাগবে নাকি আপনার বাবার দোয়া আপনার জন্য বেশি কাজে লাগবে? সুতরাং নিজের সন্তানকে এমনভাবে তৈরি করুন যে আপনার সন্তান অন্তত আপনার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এতটুকু দোয়া করতে পারে আপনি মরার পরে। কথা বলছেন না কেন? আর যদি এটা না করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে বলুন আল্লাহু আকবার। যেই সমস্ত বান্দারা এই দুনিয়ার বুকে আল্লাহদ্রোহী হওয়ার কারণে, আল্লাহকে অস্বীকার করার কারণে যারা জাহান্নামে যাবে, তারা বলবে রব্বানা, ও আমাদের রব, আরিনাল্লাযীনি আযাল্লানা, আমাদেরকে যারা সঠিক পথে চালায় নাই, আমাদেরকে যারা ভুল পথে চালিয়েছে, আমাদেরকে যারা সঠিক পথে চালানোর দায়িত্ব নিয়েছিল কিন্তু সঠিক পথে না চালাইয়া ভুল পথে আমাদেরকে চালিয়েছে, আমার পিতার উপরে আমার দায়িত্ব ছিল কোরআন শিখানো, তুমি আল্লাহকে চেনানো, নবীকে চেনানো, নামাজ শিখানো, ইসলাম শিখানো, কিন্তু আমার পিতা আমাকে মাদ্রাসায় না দিয়ে স্কুলে দিয়েছে, তোমাকে চিনতে পারি নাই, নামাজ শিখতে পারি নাই। ও আমার রব, আমার প্রভু, আরিনাল্লাযীনি আযাল্লানা, মানুষের মধ্যে আর শয়তানদের মধ্যে যারা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে, তাহতা আকদামিনা, ওই অভিভাবকদেরকে আমাদের সামনে নিয়ে আসেন, ওই পিতাকে আমার সামনে নিয়ে আসেন যেই পিতা আমাকে পথ ভ্রষ্ট করেছে। তাহতা আকদামিনা, আমি জাহান্নামে যাব, কিন্তু তার মাথায় পা দিয়া, তার মাথা পদদলিত করে ওর মাথায় লাথি মেরে আমি জাহান্নামে যাব বলি নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যেই সন্তানদের জন্য আমরা এত কষ্ট করি, যেই সন্তানদের জন্য হারাম হালাল না বেচে টাকা পয়সা রোজগার করি শুধু সন্তানকে ভালো রাখার জন্য, এই সন্তান যদি আপনাকে আমাকে গালি দেয়, এই সন্তান যদি আপনাকে আমাকে অপমান করে, এই সন্তান যদি আপনাকে আমাকে খারাপ ভাষা ব্যবহার করে, মনের মধ্যে তো খুবই আনন্দ লাগবে। কথা বলছেন না কেন? আনন্দ পাবেন? কথা বলছেন না? সন্তান যদি কোনো পিতামাতাকে খারাপ ভাষা ব্যবহার করে, মানুষের সামনে অপমান করে, বলেন তো ওই পিতা সম্মানিত হয় নাকি অপমানিত হয়? তাই অপমানিত হতে চান কারা কারা সন্তানের কাছে হাত উঁচু করেন? কই একজনও তো নাই, একজনও তো নাই, একজনও তো নাই, একজনও তো বিয়েই করিনি। ছোট মানুষ হাত নামাও, বিয়ে করে তারপর হাত উঁচু করবা, ঠিক আছে? যাই হোক, তাহলে আমরা কিন্তু সবাই চাই যে আমরা সন্তানের মাধ্যমে সম্মানিত হব, ঠিক কি না? আমার ভাইয়ের, আমার নোমানি ভাই খুব সুন্দরভাবে এই বিষয়ে আলোচনা করছিলেন যে কোরআনের মাধ্যমে মানুষ সম্মানিত হয়, কোরআনের বরকতে আল্লাহ মানুষকে সম্মানিত করেন। আর যে ব্যক্তি কোরআন শিক্ষা করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআন, যারা কোরআন পড়লো, কোরআন শিখলো, ফাস্তাজহালাহু, এবং সেটাকে প্রকাশ করলো, আহাল্লা হালালাহু ওয়া হারাম হারামাহু, আদখালাল্লাহুল জান্নাহ, এর হালালকে হালাল জানলো, হারামকে হারাম মানলো, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওয়াশাফা আলাহু, এবং সে ব্যক্তিকে আল্লাহ সুপারিশ করার তৌফিক দিবেন ফি আশারাতি, এমন 10 জন ব্যক্তি, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যেই 10 জনের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। কান সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
যদি কোনো ব্যক্তি কোরআন শিক্ষা করে হাফেজ হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআন শিক্ষা করনেওয়ালা ব্যক্তির বাবাকে কিয়ামতের ময়দানে এত সম্মানিত করবে, সম্মান সূচক তার মাথার উপরে একটা মুকুট পরিধান করিয়ে দিবেন। এই মুকুটের মধ্যে এমন নূর থাকবে, এমন আলো থাকবে, যেই আলো সূর্যের আলোর চাইতে বেশি আলোকিত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে সন্তান কি কোরআন শিক্ষা থেকে, হাদিস শিক্ষা থেকে, নামাজ শিক্ষা থেকে, ইলমে দ্বীন শিক্ষা থেকে বিমুখ রাখলে এই সন্তান আখিরাতেও আপনাকে অপমানিত করবেন, দুনিয়াতেও আপনাকে লাঞ্ছিত করবেন। কথা বলছেন না কেন? বলেন তো, কোনো বাচ্চা, কোনো সন্তান যদি অপরাধ করে, মানুষ তাকে গালি দেয়, বলে কার বেটা এটা, বলে কি বলে না? যখন তাকে গালি দেয়, বাবার নাম বাদ দিয়ে গালি দেয় নাকি বাবার নাম সহকারে গালি দেয়? বাবার নাম সহকারে গালি দেয়, ঠিক কিনা জোরে বলেন? তাহলে দুনিয়াতেও আপনি অপমানিত হলেন, আখিরাতেও আপনি অপমানিত পিতা হিসাবে আপনার আখিরাতে উঠতে হবে। ওই সন্তান আপনার মাথার উপরে পাড়া দিয়া আপনাকে জিল্লত, লাঞ্ছিত, অপমানিত করে কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে, সঙ্গে আপনাকেও জাহান্নামে নেবে। আর যে বান্দা তার সন্তানকে কোরআন শিখাইতে পারবে, ইলমে দ্বীন শিখাইতে পারবে, আল্লাহ পাক তার বাবাকে সম্মানিত করে ওই আলেমের সন্তান হওয়ার কারণে, আলেমের পিতা হওয়ার কারণে তার মাথার উপরে সূর্যের চাইতো ঝলমল আলোকিত মুকুট দান করবেন। কোন সুবহানাল্লাহ। এবার বলতে পারেন যে হুজুর, মুকুট আলো জ্বলবে সূর্যের মতো, এই আলোকিত মুকুট দিয়ে আমরা করবো নাকি? এমন প্রশ্ন হতে পারে কি পারে না? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন এটা কেন লাগবে। আমরা যখন জান্নাতে যাব, প্রত্যেক জান্নাতীকে জান্নাতে যাওয়ার জন্য টর্চ লাইট লাগবে হাতে। কি লাগবে? কথা বলছেন আপনারা? কি এটা কি হাস্যকর মনে করলেন? প্রত্যেক জান্নাতীকে জান্নাতে যাওয়ার জন্য, পুলসিরাত পানি দেওয়ার জন্য আলো লাগবে। কি লাগবে? আলো লাগবে। যার আলোর জ্যোতি যত বেশি, তার জান্নাতে যাওয়ার গতি হবে তত বেশি। সুবহানাল্লাহ পড়েন। যার আলোর জ্যোতি যত বেশি হবে, তার জান্নাতে যাওয়ার গতি তত বেশি হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে, জান্নাত এবং জাহান্নাম এর মাঝখানে একটা পুল থাকবে, একটা ব্রিজ থাকবে, সেতু থাকবে। কি থাকবে? সেতু। কোথা থেকে? জান্নাত এবং জাহান্নাম। এই পাশে হাসরের ময়দান, ওই দেখা যাচ্ছে জান্নাত, টিপ টিপ করে জান্নাতের লাইট জ্বলছে, আলো জ্বলছে। এই জান্নাতে পৌঁছাইতে হলে জাহান্নামের উপর দিয়া পদ্মা সেতু লাগবে। কথা বলছেন না কেন? কি সেতু? পদ্মা সেতু। এখন এই সেতু কি পদ্মা সেতুর মতো এমন বড় হবে? গাড়ি চলতে পারবে না। এই সেতু কেমন হবে? দুইটা বর্ণনা আছে। কয়টা? দুইটা। মুসলিম শরীফের একটা বর্ণনায় আছে যে এই যে সেতুটা হবে, এই সেতুটা, এই পুলসিরাত, এটা হবে অনেক পিচ্ছিল রাস্তা, পিছলা রাস্তা, পিছলা। আপনারা দিকে কি বলে আমি জানি না। রাস্তার উপরে এঁটেলো মাটির যে রাস্তা, কাঁচা যে রাস্তা, এই রাস্তার উপরে যদি স্যাদলা পড়ে যায়, স্যাদলা বুঝেন? স্যাদলা পড়ার পরে পা দিলে এইভাবে পা থাকে উপরে, পাশা থাকে মাটিতে। এমন হয় কি হয় না? তা এটাকে কি রাস্তা বলে? পিচ্ছিল রাস্তা, ঠিক কি না? তা জাহান্নামের উপরে যেই পুলসিরাতটা হবে, এটা হবে ওই পিচ্ছিল রাস্তার মতো, কিন্তু থাকবে অন্ধকার। কি থাকবে? কেন অন্ধকার থাকবে জানেন? কারণ জাহান্নামের আগুন হচ্ছে কালো রঙের। কি রঙের? জাহান্নামের আগুন হচ্ছে কালো রঙের। এই কালো রঙের আগুন নিচে জ্বলার কারণে ওই সিরাত, ওই রাস্তাটা দেখা যাবে না, অন্ধকার থাকবে। অন্ধকার থাকার জন্য এই রাস্তা পার হতে গিয়া যাদের হাতে লাইট নাই, তারা কিন্তু এই রাস্তা পার হতে পারবে না। আপনি বৃষ্টিময় একটি রাস্তার মধ্যে, বৃষ্টিময় সময় পিচ্ছিল রাস্তার মধ্যে আপনি যখন চলবেন, আপনার হাতে যদি একটা টর্চ লাইট থাকে, আপনার হাতে যদি ছোট্ট একটা মোবাইলের লাইট থাকে, আপনি আস্তে আস্তে করে, সুন্দর করে, খুব সতর্কতার সাথে পা ফেলে আপনি পার হয়ে যেতে পারবেন। কিন্তু অন্ধকারে যদি আপনি চলেন, কোন জায়গায় বেশি পিছলে আপনি দেখতে পারবেন না, পা দিবেন, স্লিপ কেটে জাহান্নামে পড়া লাগবে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে যাদের সূর্যের আলোর মতো অনেক বড় মোটা লাইট থাকবে, তাদের কি পৌঁছাইতে দেরি হবে নাকি?
ওই লাইটের পাওয়ারে আলোর গতিতে সে পৌঁছে যাবে। এজন্য আল্লাহ নবী বলেন, যারা নাকি সন্তানদেরকে কোরআন শিখাবে আল্লাহ পাক তাদেরকে নূরের টুপি দান করবেন, নূরের আলোকিত মুকুট দান করবেন। এই মুকুটের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিতামাতাকে খুব সহজে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে লুকমান তার সন্তানকে আরো অনেক নসিহত করেছেন। আমি সবগুলা বলতে গেলে অনেক সময় লাগবে, সংক্ষিপ্ত করে আমি কয়েকটি আপনাদের সামনে বর্ণনা করব। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন فتكن في صخرة أو في السماوات والأرض أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরো সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ। যদি তুমি আসমানের উপরে অথবা জমিনের নিচে অথবা বড় কোনো পাথরের নিচে অথবা কালো কোনো পাহাড়ের উপরে যদি যাররা পরিমাণ তুমি কোনো কাজ করো, সেটা ভালো হোক এবং মন্দ হোক, সব কিছু কিন্তু আল্লাহ পাক তোমার সামনে তুলে ধরবে। সব কিছু আমরা ভালো কাজ করি আর মন্দ কাজ করি, মনে করছি রাতের অন্ধকারে হোটেলের মধ্যে একা একা পাপের কাজ করছি, অপরাধ করছি, কেউ দেখছে না। কিন্তু আল্লাহ বলছেন, আমি আল্লাহ নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার গর্দানে যে শাহরগটা আছে তার চাইতে আমি আল্লাহ তোমার নিকটবর্তী। কন্যা সুবহানাল্লাহ। শুধু নিকটবর্তী নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু ভিডিও ফুটেজ করে রেখে দিয়েছেন। কোন চোর দেখেন যখন চুরি করতে যায়, চুরি করতে গেলে আগে দেখে সিসি ক্যামেরা আছে কিনা। কথা বলছে না কেন? সিসি ক্যামেরা যদি সে দেখতে পায়, বলেন তো কোন চোর চুরি করে? আসছে বলছে চুরি করে। কোন অপরাধী কোনো অপরাধ সংগঠিত করতে গিয়েছে, যদি সিসি ক্যামেরা থাকে অপরাধ আর করে নাকি? কিন্তু আপনার আমার চারি সাইডে, চতুর্পাশে, উপরে নিচে, চারিপাশে, এমনকি আপনার আমার শরীরের চামড়ার উপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন। আপনি আমি যা করি না কেন, আধারে করি, আলোতে করি, পানির নিচে করি, জঙ্গলের ভিতরে করি, রুমের মধ্যে করি, যেখানেই করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিসি ক্যামেরায় সব কিছুই কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। ঠিক কিনা জোরে বলে? এই জন্য কোনোভাবেই কিন্তু আমাদেরকে আল্লাহকে ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা করা যাবে? আসছে বলবেন না করা যাবে? একটা গল্প মনে পড়ে গেল, বলবো। গল্প আমি সচরাচর বলি না, উদাহরণ সহকারে মনে পড়লে এই কারণে বললাম। এক পীর সাহেবের কাছে মুরিদ হতে আসছে কিছু মানুষ। কথা কি বুঝতে পেরেছেন? মুরিদ হতে এসে দেখি যে পীরের কাছে একজন গরিব মানুষ, পীরের খাদেম, ছিঁড়া লুঙ্গি ছিঁড়া গেঞ্জি গায়। পীর সাহেব যেখানেই যায় ও তাকে সাথে করে নিয়ে যায়। কথা বুঝেন নেই? এবার অন্য অন্য যারা সম্ভ্রান্ত মুরিদ, অর্থওয়ালা, পয়সাওয়ালা, বড় বড় মুরিদ, এরা কাছে যে পীর সাহেব হুজুর আপনি সব জায়গায় খালি ওরে নিয়ে যান, আমাদেরকে কেন নেন না? তা বলছে যে তোমাদের চেয়ে ওকে আমি বেশি বিশ্বাস করি। তা বলছে না, এটা হলো না, আমরা এত আপনার এত আদে আদে তোফা দেই, আর অত আদে তোফা দেই না, বরং আপনারা আমরা যা দিই তাই খাই। কথা বলছেন না কেন? তখন পীর সাহেব বলল, তাহলে ঠিক আছে, আমি আগামীকাল তোমাদেরকে একটা পরীক্ষা তোমাদেরকে আমি নিব, দেখি তোমরা কেমন আমার হুকুম পালন করতে পারো, আর আমার ওই গরিব ওই খাদেম কেমন আমার হুকুম পালন করে। আল্লাহ পাক চারজনের হাতে 4টা মুরগি দিলেন। কি দিলেন? চারজনের হাতে 4টা মুরগি দিয়েছে। দিয়ে আল্লাহ বলছেন যে এই মুরগি 4টা তোমরা জবাই করে নিয়ে আসো, কেউ যাতে না দেখে। এমন জায়গা থেকে জবাই করবা যাতে কেউ না দেখে। বেশ, ঘন্টাখানিক পরে 3জন 3টা মুরগি জবাই করে নিয়ে আসছে। আর ওই যে খাদেম, ও আস্ত মুরগি নিয়ে আসছে, জবাই টবাই আর করে নেই। তখন এরা 3জন আবার ওরে দেখে হাসতেছে। আর পীর সাহেবরে বলতে, পিসাব কি বলছিলাম না, ও আপনার কথা ঠিক মতন বুঝবে না, শুনবে না, ফাও কাজে আপনি ওরে রেখে দিয়েছেন।
তখন পীর সাহেব বলছে, আচ্ছা তুমি কোথায় গিয়ে জবাই করেছো? বলছে, আমি আমাদের ঘরের মধ্যে দুয়ার আটকাই দিয়া যাতে কেউ না দেখে সেই জায়গায় জবাই করছি। তুমি কোথায় করেছো? বলছে, আমি জঙ্গলে চলে গিয়েছিলাম, কেউ নাই সেইখানে জবাই করেছে, কেউ দেখে নাই। তুমি? তা বলছে, আমি বাথরুমের দরজা আটকাই দেয়া সেই জায়গায় জবাই করছি। তা বলছে, তুমি জবাই করো নাই কেন? তখন ওই গরিব মুরিদটা বলছে, আমার হুজুর আপনি শোনেন, আপনি আমাকে মুরগিটা দেয়া বলেছেন এমন জায়গায় নিয়ে জবাই করতে যেখানে কেউ না দেখে। আমি তো অনেক জায়গায় গিয়েছি, ঘরের মধ্যে গিয়েছি, জঙ্গলে গিয়েছি, পানির নিচে গিয়েছি, যেখানে আমি গিয়েছি সেখানে দেখি কেউ যদি আমাকে না দেখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতে পাচ্ছে। আমি এই জন্য এটা জবাই করতে পারি না, আপনার কাছে নিয়ে চলে আসছি। এবার পীর সাহেব তাদেরকে বলল, কি ব্যাপার, তোমাদেরকে কি আল্লাহ দেখে নাই? আল্লাহু আকবার। অবশ্যই আমাদেরকে আল্লাহ দেখেছেন, আমরা তো এত কিছু চিন্তা করি নাই। তখন ওই হুজুর বলল, সব কিছু চিন্তা ভাবনা করে চলার নামই হচ্ছে বুদ্ধিমান, ঠিক কি না? আমরা মনে করছি চালাকি করে একজনকে ঠকাই দিয়েছি, আমি বুদ্ধিমান, আমি চালাক। একজনকে ফাঁকি মারতে পেরেছি, আমি চালাক হয়ে গিয়েছি। লোকচক্ষুর আড়ালে একজন মহিলার সাথে আমি মিলিত হতে পেরেছি, আমি খুব চালাক, কেউ দেখে নাই। কিন্তু তুমি কত বড় চালাক, তোমার সামনে তো আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু করেছো সব কিছু সিসি ফুটেজ আল্লাহর দরবারে তৈরি হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের এই জন্য তার সন্তানকে বলছে, আমার সন্তান খবরদার কখনো কোনোভাবে আল্লাহকে ফাঁকি দিয়া কোনো অপরাধ করার চেষ্টা করবে না, কোনো অন্যায় করার চেষ্টা করবে না, ভালো কাজ করার চেষ্টা করবে। কারণ ইন্নাল্লাহা লতীফুন খবীর, যে কথা বলেছিলাম, আল্লাহর একটা গুণ হচ্ছে লতীফ। তুমি যেই কাজ যেমনি ভাবে করো, ওই কাজে তুমি যতটুকু কষ্ট পাও, যতটুকু আনন্দ পাও, ঠিক তোমার মতো করে তোমার ওই কাজটা যিনি বুঝতে পারেন তিনি হচ্ছে লতীফ। আর খবীর শব্দের অর্থ হচ্ছে সব কিছুর খবর আল্লাহর দরবারে আছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে যে নসিহতটা করেছেন এটা আমাদের জন্য করতে হবে। আল্লাহ বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। চলবে? খুব সুন্দর মানুষ আপনারা বলে আলহামদুলিল্লাহ। আসলে ঢাকার মানুষ, আমি তো মনে করেছিলাম এত ব্যস্ত মানুষ এনারা আলোচনা শুনতে আসবে কেমনে, আমি ধারণাও করতে পারি নাই যে আপনারা এত মানুষ এখানে আসবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে উত্তম জাযায়ে খায়ের দান করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তার সন্তানকে যে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাহ, সালাত কায়েম করো। কি কায়েম করতে হবে? সালাত কায়েম করো। হুকুম দিচ্ছেন পিতা তার সন্তানকে, আকিমিস সালাত, আমার কলিজার টুকরা সন্তান তুমি সালাত কায়েম করো। আর ওয়া'মুর বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করো। ওয়ায়ানহা আনিল মুনকার, মন্দ কাজে মানুষকে নিষেধ করো। আমার ভাইরা, সালাতের পরে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধের কথা কেন আসলো খুব ভালো করে বুঝতে হবে। আপনি নিজে সালাত আদায়কারী, নিজে সালাত আদায় করছেন, নিজে নামাজ পড়ছেন, আপনি নিজে 5 ওয়াক্ত নামাজি, কিন্তু আপনার সন্তানের বয়স 15 বছর, 12 বছর, 10 বছর, 18 বছরের সন্তান। আপনি শীতকালে, অনেক শীতের সময় কষ্ট করে উজু করে নামাজের জন্য বাহির হচ্ছেন, আর আপনার কলিজার টুকরা সন্তান শীতের মধ্যে ঘুমায় আছে। ওর গায়ে সুন্দর করে কম্বলটা ভালো করে টেনে টেনে দিয়া, ভালো করে আদর করে থুইয়া আপনি চলে যাচ্ছেন নামাজ পড়তে। আল্লাহর কসম করে বলছি, আপনি আপনার সন্তানের আমানতের খেয়ানত করে থুয়ে গেলে। কথা বলছেন না কেন? আপনি পিতা হিসাবে আপনার দায়িত্ব ছিল, আপনি যখন নামাজের জন্য উঠেছেন, আপনি খুব ভালো করে একটা উদাহরণ দিয়ে বুঝবেন। মনে করেন যে আপনার ঘরের মধ্যে এখন আগুন জ্বললো। কি হলো? ঘরের মধ্যে কোনোভাবে আগুন ধরে গিয়েছে, আগুন দাও দাও করে জ্বলছে। ওই ঘরের মধ্যে আপনি আছেন আর আপনার সন্তান আছে। বলেন তো, যখন আগুন ধরে যাবে আপনি কি আপনার সন্তানকে থুয়ে পালাইতে পারবেন? কথা বলছেন না কেন? যে সন্তান মরে মরুক, নিজে বাঁচলে বাপের নাম, এমন কথা কেউ বলে নাকি?
আসছে বলবেন না, বলে নাকি? বরঞ্চ নিজের যদি একটু ক্ষতিও হয়ে যায়, নিজের যদি একটু চামড়া পুড়েও যায়, কোনো ক্ষতিও যদি নিজের হয়ে যায়, এরপরও সন্তানকে বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা তারা করে থাকেন। আমার ভাইরা ঠিক তেমনিভাবে আপনি জাহান্নাম থেকে বাঁচার জন্য ফজরের সময় একটু কষ্ট করে উজু করেছেন, আর জাহান্নামের আগুনে যাতে আপনার সন্তান পুড়তে পারে ভালো মতন, এই কারণে তার গায়ে ল্যাপটা সুন্দর করে ঢেকে দিয়েছেন। আপনি পিতা নয়, আপনি একজন জালিম। কথা বলছেন না কেন আমার ভাইয়েরা? এই জন্য বলা হয়েছে আকিমিস সালাত, সালাত কায়েম করো, আর ওয়া'মুর বিল মা'রুফ, নিজে নামাজ পড়ো, অন্য কেউ নামাজ পড়ার জন্য আদেশ করো। ওয়া'মুর বিল মা'রুফ, নিজে ভালো কাজ করো, অন্য কেউ ভালো কাজ করার জন্য আদেশ করো। আপনি আপনার বন্ধুকে অনেক ভালোবাসেন, বন্ধুর সাথে একসাথে চায়ের দোকানে চা খেয়েছেন, আসরের আজান দিয়ে দিয়েছে, আপনি বলছেন বন্ধু তুমি বসো, আমি নামাজ পড়ে আসি। কথা বলছেন না কেন? আপনি বন্ধু নয়, আপনি বন্ধু নামের কলঙ্ক। কথা বলছেন না? বন্ধু কখনো বন্ধুর অমঙ্গল চায়, বন্ধুর ক্ষতি চায়? তাহলে আপনি বন্ধু নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য চলে যাচ্ছেন, আর বন্ধুকে জাহান্নামের জায়গায় বসায় রেখে বলছেন বন্ধু বয়, আমি নামাজ পড়ে আসি। আপনি কিসের বন্ধু? আপনি কিসের বন্ধু? কথা বলেন। আপনি তখনই ভালো বন্ধু হতে পারবেন যখন আপনি আপনার ওই বন্ধুকেও আপনার সঙ্গে করে জান্নাতের দিকে নিয়ে যেতে পারবেন। ঠিক কিনা যারা বলেন? এই জন্য আল্লাহ বলছেন ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করো, ভালো কাজে মানুষদেরকে আহ্বান জানাও, আর ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করো। আমার ভাইরা, এখানে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ বলেছেন ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করো, সৎ কাজে আদেশ, আর ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। এই হাদিসটা আমরা, এই আয়াতটা আমরা কতটুকু বুঝেছি আল্লাহই ভালো জানে। আমরা কিন্তু সৎ কাজে আদেশ খুব কম করি, আমরা গিয়ে সৎ কাজের অনুরোধ করি। কথা বলছেন না কেন ভাই? হাতে ধরি পায়ে ধরি নামাজ পড়ো। কথা বলছেন না কেন? আপনার হাতে ধরি পায়ে ধরি ভাই, আসেন নামাজে আসেন, আমরা অনুরোধ করি কি করি না? কিন্তু আল্লাহ বলে যে সৎ কাজে আদেশ করতে হবে। কি করতে হবে? সৎ কাজের আদেশ করতে হবে। আদেশটা আপনি তখনই করতে পারবেন যখন আপনার হাতে ক্ষমতা থাকবে। কথা বলছেন না কেন? আপনার হাতে যখন শাসন ক্ষমতা থাকবে, আপনি তখনই সৎ কাজে আদেশ করতে পারবেন। আর যখন শাসন ক্ষমতা আপনার হাতে থাকবে না, আপনি সৎ কাজে আদেশ করতে পারবেন না, অনুরোধ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে ওয়া'মুর বিল মা'রুফ আমরা কিন্তু এখন এটা পালন করতে পারছি না। কথা বলছেন না কেন? কিন্তু আপনি পালন করতে পারবেন আপনার সন্তানের ওখানে। কথা পায় না? আপনার সন্তানদের কাছে আপনি সৎ কাজের আদেশ করতে পারবেন, কারণ সন্তানদের হাতে, আপনার সন্তানদের কাছে আপনার পাওয়ার আছে না নেই? আপনার ক্ষমতা আছে না নেই? আর সমস্ত মানুষের জন্য বলা হয়েছে মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। মান রাআ মিনকুম মুনকারান, যদি তোমাদের সামনে কোনো অন্যায় কাজ হতে দেখো, ভালো করে বুঝবেন। আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমরা সকলে ইমানদার? সকলে কি আপনারা ইমানদার? আপনারা ইমানদার? আপনারা ইমানদার? আচ্ছা, এবার আমাদের ইমানটা একটু মেপে দেখি যে আমরা কয় নম্বর ইমানদার। একটু মাপার দরকার আছে না নেই? আসুন একটু মাপি এই হাদিস দ্বারা। আল্লাহ নবী বলছেন মান রাআ মিনকুম মুনকারান, যদি তোমাদের সামনে কোনো অন্যায় কাজ তোমরা হতে দেখেছো, ফালইউগাইয়ির বিয়াদিহি, তোমার যতটুকু ক্ষমতা আছে, যতটুকু সামর্থ্য আছে, শক্তি আছে, এই ক্ষমতা দিয়া, শক্তি দিয়া, সামর্থ্য দিয়া ওই অন্যায় কাজের প্রতিবাদ করো। আমাদের সমাজে আমরা অন্যায় কাজ হতে দেখলে কি প্রতিবাদ করতে পারি? কথা বলছেন না কেন? প্রতিবাদ করি, বরঞ্চ বলি যে দরকার নাই, এদের বিরুদ্ধে কথা কইলে এখন মায়ের খাওয়া লাগবে, ও যা পারে করুক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বলছেন না কেন আমার ভাইয়েরা? খুব ভালো করে বুঝবেন, আমরা যখন সমাজের বুকে অন্যায় কাজ দেখার পরে বাধা দেওয়া বন্ধ করব না, যখন অন্যায় কাজের আমরা প্রতিবাদ করতে না পারবো,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই জনপদের মানুষ আল্লাহর দরবারে দোয়া করবে, ওই জনপদের মানুষ আল্লাহর দরবারে নামাজ পড়বে, ওই জনপদের মানুষ আল্লাহর রাস্তায় সদকা করবে, ওই জনপদের মানুষ আল্লাহর ঘরে তাওয়াফ করবে। যত ইবাদত করুক না কেন তাদের কোনো দোয়াও আমি কবুল করব না, তাদের কোনো ইবাদত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করব না, যারা অন্যায় দেখলে অন্যায় কাজে বাধা না দেয়, যারা সৎ কাজে আদেশ না করে অন্যায় কাজে বাধা না দেয়, তাদের কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। তারা দোয়া করতে করতে চোখের পানি শুকাই ফেললেও সেই দোয়া আল্লাহ কবুল করবেন না। আপনারা বলেন যে হুজুর এত দোয়া করি আল্লাহ কবুল করে না কেন, এত নামাজ পড়ি আল্লাহ আমাদের বিপদ দূর করে না কেন? আপনি তো সৎ কাজ দেখলে এড়িয়ে চলে যাচ্ছেন, মনে করছেন নিজে বাঁচতে পারলে আর কোনো অসুবিধা নেই। বনী ইসরাইলের একজন আলেম ছিলেন, তিনি তার সমাজের বুকে মানুষ যখন অন্যায় কাজ করত, এই অন্যায় কাজে তিনি বাধা না দিয়া মানুষ অন্যায় কাজ করছে দেখেও না দেখার ভান করে নিজের ঘরের মধ্যে নিজের খানকার মধ্যে বসে বসে নিজে নিজে তসবিহ টেপে নিজে নিজে আল্লাহর ইবাদত করে, কাউকে নিষেধ করে নাই। আল্লাহ নারাজ হয়ে ওই জনপদের উপরে যখন গজব নাজিল করল, জনপদের উপরে গজব নাজিল করার সঙ্গে সঙ্গে যেই গজবের ফেরেশতা, আযাবের ফেরেশতা গজব নিয়ে মাটিতে আসলো, এসে দেখে আল্লাহর এক বান্দা ওইখানে বসে সবসময় আল্লাহ জিকির করে, আল্লাহ তাসবিহ তাহলিল পাঠ করে। আল্লাহকে বলল, আল্লাহ এই জনপদকে তুমি ধ্বংস করতে চাচ্ছ, কিন্তু এইখানে একজন তোমার প্রিয় বান্দা আছে, তোমার অনেক বড় ইবাদতকারী, সব সময় নামাজ পড়ে, তোমার জিকির করে, কি করব আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, ওই জনপদের মানুষ যখন পাপাচারে লিপ্ত ছিল, অন্যায় কাজে লিপ্ত ছিল, তখন ওই একা একা বাঁচার জন্য ঘরের মধ্যে ঢুকে ইবাদত করেছে, তার জাতিকে অন্যায় থেকে ফিরায় নাই। এইটা হচ্ছে তার সবচাইতে বড় অপরাধ। সুতরাং গজব যখন দিবা, ওই আল্লাহর বান্দা, ওই গোলাম যে আমার ইবাদত করে, ওকে সহকারে এই জমিনটাকে ধসায় দাও, বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমরা যারা মনে করছি যে আমরা নিজে বাঁচলে বাবার নাম, কথা বলছে না, আমরা নিজে ভালো কাজ করি, নিজে নামাজ পড়ি, কিন্তু সামনে যদি অন্যায় দেখে প্রতিবাদ না করতে পারি, আল্লাহ নবী বলেন ফালইয়ুগাইয়ির বিয়াদিহি, যে ব্যক্তি অন্যায় দেখবে তার ক্ষমতা থাকলে সে যাতে অন্যায়ের প্রতিবাদ করে। অন্যায়ের প্রতিবাদ করাটা সামর্থ্য থাকা অনুযায়ী এটা হচ্ছে 1 নম্বর ইমানদার। কয় নম্বর ইমানদার? 1 নম্বর ইমানদার। এবার বলেন তো আমরা কি 1 নম্বরে আছি নাকি নাম্বার আমাদের কমছে? কথা হচ্ছে না কেন? 1 নম্বর কি আমরা আছি? আরে আমরা হুজুররাও নাই অনেক জায়গায়, কথা বলছেন না কেন? আমরা অনেক আলেমরা আছি, আমরা অন্যায় দেখে চুপ থাকি। এই কারণে এখন যদি ঘুষের বিরুদ্ধে আওয়াজ করি, আমার সভাপতি ঘুষখোর, আমার চাকরিটা চলে যাবে। কথা বলছেন না কেন? আমার সেক্রেটারি তার বউকে পর্দায় রাখে না, পর্দার ওয়াজ করলে সেক্রেটারি বলবে হুজুর কালকে তো তোমার চাকরি নেই। কথা বলছেন না কেন? এই কারণে আমরা অনেক আলেমরা সত্যকে গোপন করি। কথা বলছেন না কেন? আলেম বাবাজি যারা আছেন, ভাইরা যারা আছেন, দয়া করে রাগ করবেন না। আপনাদের ছোট ভাই, আপনাদের সন্তানের বয়সে আমি আপনাদের পায়ে হাত রেখে বলে আপনাদেরকে খাটো করার জন্য আমি কথাটা বলি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা ভয়ঙ্কর আয়াত আমার মনে পড়লো, এই কারণে আমি কথাটি বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ, যারা নাকি আমি আল্লাহর তরফ থেকে নাজিলকৃত কোরআনের আয়াতগুলাকে গোপন করে, মানুষের সামনে প্রকাশ করে না, চাকরি চলে যাওয়ার ভয়ে, পজিশন ছুটে যাওয়ার ভয়ে যারা আমার আয়াতগুলাকে গোপন করে, সত্য কথা মানুষের সামনে বলে না, আর ওয়ায়াশতারুনা বিআয়াতি সামানান কলিলা, দুনিয়ার সামান্য অর্থ উপার্জনের কাছে নিজেকে বিক্রি করে দেয়, নিজেকে দুনিয়ার কাছে বিক্রি করে দেয়, আল্লাহর আয়াতগুলাকে গোপন করে ফেলে। সে ব্যক্তি মনে করছে যে আমি চাকরির বেতন পেয়ে মাছ কিনছি, গোশত কিনছি। আল্লাহ বলছেন তুমি তো দেখতে পাচ্ছ এটা মাছ, আমি তো দেখতে পাচ্ছ এটা আগুনের টুকরা। কথা বলছেন না কেন? তুমি দেখতে পাচ্ছ এটা গোশতের টুকলা, আমি দেখতে পাচ্ছ এটা আগুনের টুকলা।
উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। সে ব্যক্তি এই কাজ করে, অর্থাৎ সত্যকে গোপন করে চাকরি টিকে রেখে যেই খাবারগুলা খায়, সব খাবারগুলা তার পেটের মধ্যে জাহান্নামের আগুন হয়ে জ্বলবে বলে নাউজুবিল্লাহ। আর ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সাথে কথা বলবে না, যে সত্যকে জানার পরেও সে জানছে আমি সত্য কথা আমার সামনে এসেছে। বলতে হবে, কে খুশি হলো কে বেজার হলো দরকার নেই, এটা জানার পরেও যে সত্য কথাকে বলল না, আল্লাহ বলছেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি ওই ব্যক্তির সাথে কথা বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, আমি তাকে পবিত্র করব না। অর্থাৎ কোন বান্দা যখন অপরাধ করে, অন্যায় করার পরে জাহান্নামে কিছুদিন পড়ার পরে আল্লাহ তাকে ধুয়ে পরিষ্কার করে পবিত্র করে জান্নাতে দিবেন, কিন্তু এইখানে আল্লাহ বলছেন ওয়ালা ইউযাক্কিহিম, তাকে আমি পবিত্র করব না। ওয়ালাহুম আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে তাকে আমি নিক্ষেপ করব বলে নাউজুবিল্লাহ। এজন্য মান রাআ মিনকুম মুনকারান, সামনে অন্যায় দেখলে যদি 1 নম্বর ইমানদার হতে হয়, আপনি যেখানে আছেন যতটুকু সামর্থ্য আছে অতটুকু সামর্থ্য দিয়ে আপনাকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। কথা বলছেন না কেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? তাহলে 1 নম্বর ইমানদার হতে হলে অন্যায় দেখলেই প্রতিবাদ করতে হবে। আমরা এখন দেখছি আমরা 1 নম্বরে ফেল। আল্লাহ নবী এবার বলেন ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তোমার ক্ষমতা না থাকে বাধা দেওয়ার, ফাবিলিসানিহি, মুখ দিয়ে বলো। কথা বলছেন না কেন? ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি তুমি সরাসরি বাধা দিতে না পারো, ক্ষমতা যদি না থাকে, সাহস যদি না থাকে, তোমার যদি বলার ক্ষমতা থাকে, তাহলে তোমাকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। কথা বলছেন না কেন আমার ভাইরা? তাহলে প্রথম যেই কাজটা, এখানে আর একটা তাফসীর লেখা হয়েছে, যাদের হাতে ক্ষমতা আছে, যাদের হাতে ক্ষমতা আছে, মনে করেন যে এই ইউনিয়নের ক্ষমতাসীন হচ্ছে একজন চেয়ারম্যান, আছে না নাই? এই ওয়ার্ডের একজন মেম্বার আছে, আছে না নাই? এই থানার একজন এমপি আছে, আছে না নাই? আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, এই ওয়ার্ডের মধ্যে যদি কোনো অন্যায় করা হয়, ওয়ার্ডের মেম্বার যদি সেই অন্যায় কাজের বাধা না দেয়, এই ওয়ার্ডের মেম্বারের ঈমান নাই। কথা বলছেন না কেন? এই ইউনিয়নে যদি কোনো অন্যায় কাজ করা হয়, ইউনিয়নের চেয়ারম্যানের হাতে ক্ষমতা আছে, ইউনিয়ন চেয়ারম্যান যদি ওই অন্যায় কাজে বাধা না দেয়, চেয়ারম্যানের ঈমান নাই। কথা বলছেন না কেন? এই থানার মধ্যে যদি কোনো অপকর্ম হয়, কোনো অন্যায় কাজ হয়, থানার মধ্যে যিনি এমপির দায়িত্বে আছেন, থানার এমপি যদি এই অন্যায় কাজের বাধা না দেয়, এমপি সাহেবের ঈমান নাই। এই রাষ্ট্রের মধ্যে যদি কোনো অন্যায় হয়, রাষ্ট্রের যিনি রাষ্ট্রনায়ক থাকবেন, রাষ্ট্রনায়ক যদি এই অন্যায় কাজের প্রতিবাদ না করে, বাধা না দেয়, এই রাষ্ট্রনায়কের ঈমান কি আছে? কথা বলছেন না কেন আমার ভাইরা? 2 নম্বর ইমানদার ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যাদের বলার ক্ষমতা আছে, তারা যদি অন্যায় দেখে চুপ থাকে, আল্লাহ নবী বলেছেন অন্যায় দেখার পরে যারা চুপ করে থাকে এরা হচ্ছে বোবা শয়তান। কি শয়তান? বোবা শয়তান। এখন কথা বলার ক্ষমতা কাদের আছে? 1 নম্বর কথা বলার ক্ষমতা আছে আমাদের মতন বক্তাদের। কথা বলছেন না কেন? আমরা বক্তারা সামনে মাইক নিয়ে আপনাদের সামনে কথা বলি, আপনারা আমাদের কথা শুনতে আসেন, তাহলে আমাদের সামনে বলার ক্ষমতা আছে। বলার ক্ষমতা পাওয়ার পরে আমি সুন্দর সুন্দর করে খালি কবরের ওয়াজ করলাম আর জান্নাতের নিয়ামতের কথা বললাম, কিন্তু যেই কাজ করলে জান্নাত হারিয়ে যাবে, যেই কাজ করলে জাহান্নামে যেতে হবে, চাকরি হারানোর ভয়ে, পরের বছর দাওয়াত না পাওয়ার ভয়ে ওই কথাগুলো এড়াই গেলাম, শুধু খুশি বানানোর ওয়াজ করলাম। যেই ওয়াজ করলে খালি মানুষ খুশি হয়, আনন্দ পায়, সেই ওয়াজ করলাম। যেই ওয়াজ করলে মানুষ কষ্ট পায়, ব্যথা পায়, ভয় পায়, ওই ওয়াজ করলাম না। আল্লাহর কসম করে বলছি, আমি আমার দায়িত্ব পালন করতে পারলাম না। 2 নম্বর ইমানদার হিসাবে আমার কোনো দায়িত্ব নেই। কথা বলছেন না কেন? 2 নম্বর যারা কথা বলতে পারে তারা আছে মসজিদের খতিব। কথা বলছে না? মসজিদের খতিব সাহেবরা কথা বলে, মসজিদের মুসল্লিগণ কথাগুলো শোনেন কি শোনেন না? মসজিদের খতিবের দায়িত্ব যারা পালন করি, আমরা যদি মসজিদের জুমার খতিব হয়ে
মসজিদের মেম্বারে বসে যদি হক কথাগুলা বলতে না পারি, সত্য কথা বলতে যদি ভয় পাই, যে কোনো চাপের ভয় দেখাই, উপরের ভয় দেখাই আর নিচের ভয় দেখাই, আল্লাহর চাইতে বড় উপরে আর কেউ আছে নাকি? আছে, বলবেন আছে নাকি? আমার ভাইয়েরা, আপনি যেই চাপের কথা বলেন তার চেয়ে উপরের চাপ আছে আল্লাহর কাছে, ঠিক কিনা জেনে বলেন? আপনি যদি সঠিকভাবে আল্লাহকে মানতেন, আল্লাহকে বিশ্বাস করতেন, রিজিকের মালিক একমাত্র আল্লাহকেই মনে করতেন, কোন নেতার, কোন খেতা, কোন সভাপতি, কোন সেক্রেটারি আপনার উপর বেজার হলো আর নারাজ হলো, আপনি এই চিন্তা করতেন না, আপনি মনে করতেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, অন্তত ইমানের মধ্যম পন্থা 2 নম্বর ইমান যাতে আমার মধ্যে থাকে। কথা বলেন ঠিক কিনা? ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যাদের বলার ক্ষমতা আছে তারা যদি সঠিক কথা, অন্যায় দেখে অন্যায়ের বিরুদ্ধে কথা না বলে, তাহলে এরাও ইমানদার হতে পারবে না, ঠিক কিনা? এরপরে আসুন 3 নম্বর ইমানদার, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, 3 নম্বর ইমানদার। এরপরে যদি তোমার বলার, বাধা দেওয়ার ক্ষমতা না থাকে, মুখ থেকে বলতে হবে, বলার ক্ষমতাও যদি না থাকে, ফাবিকলবিহি, আমরা এই হাদিসটারে আরো সহজ করে নিয়েছি, আমরা বলি ফাবিকলবিহি, মনে মনে ঘৃণা করতে হবে। কথা বলছেন না কেন? মনে মনে ঘৃণা করতে হবে। আপনারা শুনেছেন না হাদিস? আসলে কলব শব্দের অর্থ কিন্তু ঘৃণা করা নয়। কলব শব্দের অর্থ কি? নুরানি মাদ্রাসার ছাত্ররা জানে। বলো তো বাবাজি, কলব শব্দের অর্থ কি? ইকলাব শব্দের অর্থ কি? পরিবর্তন করা। কলব শব্দের অর্থ কি? পরিবর্তন করা। একটা গুণনা আছে না, ইকলাব বা কলব। কলব শব্দের অর্থ পরিবর্তন করা। আল্লাহ এখানে বলেছেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, আল্লাহ এখানে বলেন নাই ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকারিহি, এই কথা বলেন নাই। আল্লাহ নবী কি বলেছেন? ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, অর্থাৎ সমাজে আপনি অন্যায় দেখছেন, এই অন্যায় সমাজ থেকে কেমনে পরিবর্তন করা যায়, কেমনে এই সমাজ থেকে এই অন্যায়টাকে দূরে সরানো যায়, এইটা পরিবর্তন করার পরিকল্পনা করা, এইটার নাম আছে ফাবিকলবিহি। কথা বলছেন না কেন? কার কাছে বিচার দিলে এই অন্যায়টা বন্ধ হবে, কার সাথে বসলে, কয়জন মিলে বসলে এই অন্যায়টা বন্ধ করা যায়, কোন পদক্ষেপ নিলে এই সমাজ থেকে অন্যায় দূর করে দেওয়া যায়, এই পরিকল্পনা, পরিবর্তনের পরিকল্পনার নাম হচ্ছে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। আর আমরা বলি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, মনে মনে ঘৃণা করা, মনে মনে ঘৃণা করে বড়ি বেশি ঘুমাই থাকলাম, অসুবিধা নেই। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, সমাজে অন্যায় দেখার পরেও যদি ওই অন্যায়, ওই সমাজ থেকে বিতাড়িত করার পরিকল্পনা আপনার মনের মধ্যে না থাকে, ওই সমাজ থেকে ওই অন্যায় দূর করার, পরিবর্তন করার ইচ্ছা, আকাঙ্ক্ষা, কাজকর্ম যদি আপনি না করেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ নবী বলেছেন জালিকা আযআফুল ঈমান, এই 3 স্তরের পরে আর কোনো ঈমানই নেই। কথা বলছেন না কেন? এই 3 স্তরের পর আর ঈমান আছে? কথা বলছেন না কেন? তাহলে হয় আপনাকে সরাসরি বাধা দিতে হবে, না হয় অন্যায় দেখলে মুখ দিয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, না হয় অন্যায় যদি আপনি বাধাও দিতে না পারেন, মুখ দিয়ে বলতেও না পারেন, এই সমাজে যারা আপনার কথা শুনে তাদের সাথে বসে মিটিং করে তাদের কাছে বলতে হবে যে চলেন আমরা অমুক সাহেবের কাছে যাই, মেম্বারের কাছে যাই, চেয়ারম্যানের কাছে যাই, এমপির কাছে যাই, মন্ত্রীর কাছে যাই, আমাদের এই সমাজে বড় অন্যায় হচ্ছে, এটাকে বন্ধ করতে হবে। তাহলে আপনার ইমানে এখনো 3rd ক্লাস ইমান টিকে আছে। এইটাও যদি না থাকে, কিছুই যদি আপনার উপভোগ না হয়, অন্যায় হচ্ছে, আল্লাহর কসম করে বলছে, ভালো করে বুঝবেন, যারা শুকর খায়, শুকর, শুয়োর যারে বলে আর কি, কথা বুঝতে পেরেছেন বাংলা ভাষায়, শুকরের মাংস, শুকরের গোশত যারা খায়, এদের কোনো লজ্জা থাকে না, এদের মনের মধ্যে কোনো আবেগ থাকে না, সব নষ্ট হয়ে যায়, কারণ শুকরের কোনো লজ্জা নাই। কার কোনো লজ্জা নাই? শুকরের কোনো লজ্জা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাইয়িনার মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া, নিশ্চয়ই মুশরিক তারা, ইন্নাল্লাযীনা কাফারু, অস্বীকার করে তারা, ওয়াল মুশরিকিন, মুশরিক হয় তারা, যারা মুশরিক হওয়ার কারণে, কুফরি করার কারণে জাহান্নামে যায় এবং আজীবন জাহান্নামের মধ্যে পড়বে, তারা কারা? তারা পৃথিবীর বুকে ছিল শাররুল বারিয়া, পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম প্রাণী, যার নাম শুকর। এই শুকরের চাইতেও এরা ছিল নিকৃষ্ট বলে নাউজুবিল্লাহ। তার মানে কি?
অন্যায় দেখছে, ওর মনে ফিলিংস নাই যে এটা অন্যায়। বউ বেপরদায় চলছে, কোন স্ত্রী যদি বেপরদায় চলে, তার স্বামীর মনের মধ্যে যদি এই ফিলিংসটা না তৈরি হয় যে আমার বউ বেপরদায় চলছে, সারা পাড়ার মানুষ আমার বউকে দেখছে, চোখের জেনা করছে, আমার বউ সেজে গুজে পরপুরুষের সাথে হাঁটছে, ওই পুরুষের মনের মধ্যে যদি কোনো ফিলিংস না তৈরি হয়, বাধা না দেয়, আল্লাহর কসম, আল্লাহর ভাষায় নিকৃষ্ট পশুর চাইতে এই ব্যক্তি নিকৃষ্ট, পুরুষ হিসাবে কলঙ্ক। যে তার বউকে পর্দায় না রাখে, কথা বলছেন না কেন? সে পুরুষ হিসেবে কলঙ্ক। যে তার মেয়েকে পর্দায় না রাখে, সে বাবা হিসাবে কলঙ্ক। যে তার বোনকে পর্দায় না রাখে, সে ভাই হিসাবে কলঙ্ক। ঠিক কিনা জোরে বলেন? রাগ করলেন? এ কথা কি আপনাদের উপর রাগ হয়ে বলেছি আমি? কথা বলছেন না কেন? আপনাদের জমির পাশে আমার তো জমি আছে, তাই না? এই কারণে আইল নিয়ে ঠেলা ঠেলি, তা রাগ হয়ে কথাগুলো বলছি না। আল্লাহর কসম, পায়ে হাত ধরে বলি, ভাইরা আমার, আমরা চাই নবীরা যেটা চেত, সমস্ত নবী চেত যে আমার সমাজের সমস্ত মানুষ, আল্লাহ নবী চাইতো যে আবু জেহেল, আবুল আহাবের মতন কাফেররাও যাতে জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? আমাদেরও আশা, আমাদেরও ইচ্ছা যে এই সমাজে যারাই বসবাস করি আমরা একসাথে, আমরা সকলেই যাতে জান্নাতে একসাথে থাকতে পারি। তার কারণ কি জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে নাসাই শরীফের হাদিস, ইমানদার বান্দাগণ যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে জান্নাতীরা যখন বসে গল্প করবে, দুনিয়াতে যারা একসাথে বসবাস করত, জান্নাতেও আল্লাহ তাদেরকে একসাথে উঠাবেন। সুবহানাল্লাহ পড়েন। তারা পাশাপাশি গল্প করবে। এই সময় একজন জান্নাতি বলবে যে আমার সাথে তো আমার দোকানের পাশে একজন দোকানদার ছিল, আব্দুল করিম, আমরা সবাই এইখানে আব্দুল করিমকে তো দেখছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, আব্দুল করিমকে দেখবা নাকি? সুবহানাল্লাহ পড়েন। তখন ওই ব্যক্তি তখন বলবে, অবশ্যই আব্দুল করিমকে দেখতে চাই। এবার আল্লাহ পাক জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে গ্লাসের মতো একটা দেওয়াল তৈরি করবেন। কিসের মতো? গ্লাস, পরিষ্কার গ্লাস, এপার থেকেও যেমন দেখা যায় ওই পার থেকেও তেমন দেখা যায়। এই গ্লাস নির্মাণ করে দিয়া এবার ওই আব্দুল করিমকে সামনে ডাক দিবেন। এবার আব্দুর রহিম বলবে, আব্দুল করিম, আমরা তো পাশাপাশি বসে একসাথে ব্যবসা বাণিজ্য করতাম, সবাই আমরা এই জান্নাতের মধ্যে কত আরাম আয়েশে আছি, তুমি ওইখানে কেন আছো? কেন তুমি আজকে জাহান্নামে গেলা? তখন ওই আব্দুল করিম বলবে, আমার ভাই, আমি তো ভুল করেছি, পৃথিবীতে থাকতে তুমি নামাজ পড়তে যেতে, আমাকে ডাক দিতে, আমি যেতাম না। তুমি আল্লাহর ভয় দেখাতে, আমি আল্লাহর ভয় পেতাম না। তুমি তো আমাকে ভালোবেসে আমাকে একসাথে নিয়ে জান্নাতে থাকার জন্য, তুমি তো আমার জন্য তুমি দুনিয়ার বুকে অনেক কথাও শুনেছ, আমি তোমাকে গালি দিয়েছি। আজকে আমি এই অপরাধের কারণে, আল্লাহর হুকুম না পালন করার কারণে, তোমার নসিহত না শোনার কারণে আমি আজকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হয়েছি। তখন এই ব্যক্তি বলবে, আল্লাহ, এই আব্দুল করিম আমার সাথে থাকতো, আমরা একসাথে কত ভালো ভালো সময় কাটিয়েছি। ওগো রব্বুল আলামিন, আমি আজকে জান্নাতে এসেছি, আব্দুল করিমকেও তোমাকে জান্নাতে দিতে হবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলবেন, না না, তার অপরাধ অনেক বেশি, তাকে জান্নাতে দেওয়া যাবে না। এবার নাসাই শরীফের মধ্যে এইভাবে লেখা হয়েছে যে জাদালা, তারা আল্লাহর সাথে ঝগড়ায় লিপ্ত হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর সাথে ইমানদাররা কি করবে? ঝগড়ায় লিপ্ত হবে যে আল্লাহ, ওকে আমাদের সাথে দেওয়াই লাগবে, কেন আপনি ওকে জাহান্নামে রাখবেন? আমরা তো জান্নাতে এসেছি। সুবহানাল্লাহ পড়লেন না? আমার ভাইরা, তার মানে হচ্ছে কোন জান্নাতি মানুষ চায় না যে তার প্রতিবেশী জাহান্নামে থাক। কোন জান্নাতি মানুষ চায় না তার প্রতিবেশী, তার ভাই, তার বন্ধু জাহান্নামে পড়ুক। এজন্য আমরাও চাই আপনারা সকলে জান্নাতে যান, আমরা একসাথে জান্নাতে যাই। জান্নাতের মধ্যেও এর চাইতেও সুন্দর আয়োজন হবে, এর চাইতেও সুন্দর আলোচনার ব্যবস্থা হবে, এর চাইতেও সুন্দর মাহফিলের ব্যবস্থা করা হবে, যেই মাহফিলের বক্তা থাকবে নবীগণ। সুবহানাল্লাহ পড়েন। প্রধান বক্তা থাকবে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জান্নাতের মধ্যে তেলাওয়াতকারী হবে হযরতে দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। যেই দাউদের তেলাওয়াত শুনে মাছের
সাগরের, সমুদ্রের, পুকুরের মাছ সব দাউদ আলাইহিস সালামের কোরআন শোনার জন্য কিনারায় ভিড়ত। সেই দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমরা দুনিয়ার বুকে যারা গান শোনার জন্য পাগল, দুনিয়ার বুকে যারা গান শুনবে তারা জান্নাতে গান শুনতে পারবে না। দুনিয়ার বুকে যারা নাচ দেখবে, নর্তকীদের নাচ দেখবে, জান্নাতে তারা নাচ দেখতে পারবে না। দুনিয়াতে যারা গান না শুনবে, দুনিয়াতে যারা নাচ না দেখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাদের জন্য গানের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের মধ্যে গান গাবে হচ্ছে জান্নাতের হুর পরীরা। আল্লাহু আকবার বলেন। জান্নাতের মধ্যে নাচ দেখাবে জান্নাতের হুরেরা। সুন্দর আয়োজন হবে। এই আয়োজন থেকে কেবল তারাই বঞ্চিত হবে যারা দুনিয়ায় এই কাজ করেছে। কথা বলছেন না কেন? আল্লাহ নবী বলেন, দুনিয়াতে যারা মাদক দ্রব্য পান করে তারা আখিরাতে মদ পাবে না। এবার বলতে পারেন যে আখিরাতেও মদ পাবে। অবশ্যই আখিরাতেও মদ খাওয়ানো হবে, কিন্তু দুনিয়ার মদের মতো নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দুনিয়ার বুকে যারা মদ পান না করবে, শরাব না পান করবে, আমি শরাবান তাহুরার ব্যবস্থা করব। আল্লাহু আকবার বলেন। এটা কেমন শরাব? আল্লাহ বলছেন, খিতামুহু মিসকুন ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই শরাবটা থাকবে এমন শরাব যা সুন্দরভাবে প্যাকেটিং করা থাকবে, প্যাকেটের মধ্যে মোড়ানো থাকবে। এই শরাব যারা পান করবে, পানকারীর মস্তিষ্ক বিকৃত হবে না। দুনিয়ায় তো নেশা পান করলে, শরাব পান করলে মস্তিষ্ক বিক্রি হয় আর শরীরের মধ্যে ক্ষতি হয়। আর আখিরাতে যে শরাব পান করানো হবে, মস্তিষ্ক পরিষ্কার হয়ে যাবে, শরীরের মধ্যে আল্লাহ পাক শক্তি দান করবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ওই খিতামুহু মিস্ক, ওই সুন্দর মিস্কের শরাব তারাই পান করতে পারবে দুনিয়ায় যারা মদ পান থেকে বিরত থাকতে পারবে। এই জন্য এর আগে যারা মদ খেয়েছেন, আজ থেকে তওবা করেন। যদি জান্নাতের মদ পেতে চান, তাহলে এখন থেকে দুনিয়ার মদ খাওয়া বাদ দিতে হবে। জান্নাত আল্লাহ পাক সব কিছুর ব্যবস্থা রেখে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। একজন বলছে, হুজুর, জান্নাতে যদি সব কিছুর ব্যবস্থা থাকে, তাইলে আমার তো একটু বেশি বেশি করে বিড়ি খাওয়ার ইচ্ছা হয়। জান্নাত থেকে বিড়ি পাওয়া যাবে? কথা বলছেন না কেন? তা আমরা তখন বলি যে জান্নাতে মানুষ যখন যাবে, এত নোংরা জিনিসের কথা মানুষের জান্নাতে মনেই থাকবে না। ঠিক কিনা জোরে বলেন? বিড়ি নোংরা জিনিস না ভালো জিনিস? পবিত্র না অপবিত্র? বিড়ি যে খায়, ওর কলার জাকা দিলেও কিন্তু খাটাসের গন্ধ পায়। কথা বলছেন না কেন? যারা বিড়ি খায় এরা মনে করে যে আমি বিড়ি খাওয়ার পরে ওই যে লেবুর পাতা চাবাইছি, চকলেট একেবারে ওই যে বিশেষ ফ্লেভারের চকলেটগুলা চুষে চুষে এরপরে বাড়িতে গিয়েছি, বউ বুঝতে পারবে না। বউ তোমার মায়ের ভয়তে কিছু কয় না, তোমার গাতে যে খাটাসের গন্ধ কয় ওইটা চকলেট কেন, সাবান দিয়ে ধুইলেও গা থেকে বিড়ির গন্ধ যায় না। ঠিক কিনা জোরে বলেন? অনেকে আছে বিড়ি খেয়ে মসজিদে নামাজ পড়তে যায়, নামাজ পড়তে গিয়ে একজন বিড়ি খোর আর একজন পান খোর যে জন্মের জর্দা খাওয়া খায়, এই দুইটা একই রকম। কথা বলছেন না কেন? যে পানের সাথে জন্মের মতো জর্দা খায় আর যে বিড়ি খায়, এই দুইটা হচ্ছে, আমি বলি আপনাদের রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে? আমি বলি পানের সাথে জর্দা খাওয়া হচ্ছে বিদেশি স্টাইলে জর্দা খাওয়া, আর বিড়ির সাথে জর্দা খাওয়া হচ্ছে বাংলাদেশি স্টাইলে জর্দা খাওয়া। তার মানে বাংলাদেশি মানুষরা একটু ভালো করে মশলা ফসলা দিয়ে রাইন দিয়ে পোড়াইয়া খাইতে ভালোবাসে, ঠিক কি না? আর বিদেশিওয়ালারা এই সমস্ত জিনিস কাঁচা খাইতে পছন্দ করে। তা যারা পানের সাথে জর্দা জনমের মতো খায়, এরা বিদেশি স্টাইলে পান খায়, জর্দা খায়। কথা বলছেন না কেন? আর যারা বিড়ির সাথে পুড়িয়ে তামাক খায়, এরা হচ্ছে বাংলাদেশি স্টাইলে খায়। যে স্টাইলে আপনি খান না কেন, আপনি মসজিদে গিয়েছেন নামাজ পড়তে, আপনি সেজদা দিয়া সুবহান রাব্বিল আলা পড়েন, আর আপনার পাশে যেটা থাকে ওইটা ইন্নালিল্লাহ পড়ে, যে কখন এই বেটা মাথা উঠাবে। কথা বলছেন না কেন? কত যে কষ্ট হয় তার পাশে যে থাকে, এটা আপনি বুঝতে পারবেন না। আপনি না খাইলে বুঝতেন কত কষ্ট হয়, ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণের জন্য যে কথা বলছিলাম, আমরা একসাথে জান্নাতে যেতে চাই। অন্যায় দেখলে আমরা একসাথে প্রতিবাদ করব, মানুষকে অন্যায় কাজের থেকে ফেরানোর জন্য চেষ্টা করব। তাহলে 1 নম্বর ইমানদার যে অন্যায় দেখে বাধা দেয়, 2 নম্বর ইমানদার যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে,
তিন নম্বর ইমানদার, যে অন্যায় সমাজ থেকে উঠানোর জন্য পরিকল্পনা নেয়। আমার ভাইরা, এরপরে কিন্তু আর কোনো ইমান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান হাকিমকে তার সন্তানকে বলছেন, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করো, আর ওয়ানাহা আনিল মুনকার, অসৎ কাজে তুমি বাধা প্রদান করো। ওয়াসবির আলা মা আসাবাক, খুব ভালো করে বুঝবেন, যখন তুমি সৎ কাজে আদেশ করবে আর অসৎ কাজে বাধা প্রদান করবে, সবাই কিন্তু তোমার কথা শুনবে না। কথা বলছেন না কেন? আপনি মনে করছেন আমি আজকে যে ওয়াজ করলাম সবার কি ভালো লেগেছে? কখনো না। অনেকের আছে গাছ জ্বলে যাচ্ছে, কিন্তু এখানে বসে আছে বলে কিছু বলতে পারতেছে না। কথা বলছেন না কেন? সকালে দেখবেন চায়ের দোকানে কি সমালোচনা শুরু হয় যে হুজুর এইখানে বসে খালি আমাদের বিরুদ্ধে গীবত করেছে। কথা বলছেন না কেন? সবাই পছন্দ করবে না। অনেকে আছে সৎ কাজের আদেশ দিলে তারা তোমাকে বিরোধিতা করে, তোমাকে বাধা দিবে, তোমাকে গালি দিবে, তোমাকে হত্যার চেষ্টা করবে, তোমার বিরুদ্ধে পরিকল্পনা করবে। কথা বলছেন না কেন? আল্লাহ বলছেন, ওয়াসবির আলা মা আসাবাক, তুমি হক কথা বলার পরে, অন্যায়ের বিরোধিতা করার পরে মানুষের তরফ থেকে তোমার উপর আক্রমণ হবে। মানুষ তোমাকে গালি দিবে, মানুষ তোমাকে চাকরিচ্যুত করবে, মানুষ তোমাকে এলাকা ছাড়া করতে পারে, এমনকি তোমার উপর প্রভাবও খাটাইতে পারে, তোমাকে জেলে দিতে পারে। ওয়াসবির আলা মা আসাবাক, দুনিয়ার এই কষ্ট যখন তোমার উপর আসবে, এরপরও তুমি অন্যায়ের বিরোধিতা করা, সৎ কাজের পক্ষে কথা বলা থেকে বিরত হবা না। এর উপরে তোমাকে ধৈর্য ধরে এই কাজই তোমাকে করে যেতে হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যত যাই আসুক না কেন, যত বিপদ আসুক, মুসিবত আসুক, যাই আসুক, তোমার সব কিছু চলে যাক, এরপরেও তুমি মনে এই চিন্তা করবা না, হারে আমি যদি আজকে এই কথাটা না বলতাম তাহলে আমার এই ক্ষতিটা হতো না, আর কোনোদিন বলবো না। এই কথা বলা যাবে? আসতে বলবেন, এই কথা বলা যাবে? আল্লাহ বলছেন এই কথা বলা যাবে না। ওই কথার উপর তোমাকে ধৈর্য ধারণ করতে হবে যে দুনিয়ায় আমার ক্ষতি হয় হোক, আল্লাহ আখিরাতে এর চাইতে আমাকে উত্তম প্রতিদান দিবেন। আর আল্লাহ বলছেন সব বিপদ থেকে আমি আল্লাহ তোমাকে রক্ষা করবো। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লুকমান তার সন্তানকে আরো কি অর্ডার দিলেন? ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মনে রাখবে মানুষের সাথে উদ্ধতপূর্ণ ব্যবহার তুমি করবে না, মানুষের সাথে তুমি অহংকারমূলক কথাবার্তা বলবে না। জমিনের বুকে যখন তুমি চলবে তখন অহংকার বশত চলবে না। বলেন তো, জমিনের মালিককে? আসমানের মালিককে? আপনার আমার জীবনের মালিককে? আপনার আমার ভালো মন্দের মালিককে? তাহলে অহংকার কি আমাদের মানায় নাকি? আসতে বলবেন না মানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, ও মানব মণ্ডলী এবং জিন সকল, তোমরা শোনো। ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। তুমি যদি এই জমিনের উপরে অহংকার করে চলো, যদি তুমি অহংকারী হয়ে থাকো, এই জমিনের বুকে থাকাকালীন কোনো অহংকার আমি আল্লাহ পছন্দ করি না। কে বলছেন? আসতে বলবেন না, কে বলছেন? জমিনের মালিক হচ্ছেন আল্লাহ। মনে করেন যে আপনি একটা ফ্যাক্টরির মধ্যে কর্মচারী হিসেবে, কর্মকর্তা হিসেবে কাজ করেন, সেই ফ্যাক্টরির একজন মালিক থাকে কি থাকে না? আসতে বলবেন না, থাকে কি থাকে না? সেই ফ্যাক্টরির একজন মালিক থাকে। এখন আপনি কর্মচারী বা কর্মকর্তা হয়ে আপনি যদি মালিকের হুকুমগুলা পালন না করেন, মালিক যেই হুকুম দেয়, আপনি যদি অহংকার করে অন্য অন্য শ্রমিক যারা আছে তাদেরকে বলেন,
এই মালিকের কথা শুনবি না আমার কথা শুনবি? বলেন তো ওই মালিক কি আপনাকে রাখবে নাকি? কখনো রাখবে না। বলবে যে তুই যদি বেশি ভাব নাস, তুই যদি বেশি নেতাগিরি দেখাস, আমার এই ফ্যাক্টরি ছেড়ে চাকরি ছেড়ে চলে যা। বলবে কি বলবে না? ঠিক তেমনি ভাবে আল্লাহ বলছেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, ও মানব এবং জিন তোমরা যারা আছো, কতটুকু ক্ষমতার মালিক তোমরা হয়েছো। যদি অহংকার করতে ইচ্ছা করে, এই আসমান থেকে বাহির হয়ে চলে যা, এই জমিন থেকে বাহির হয়ে চলে যা। আমার এই জমিনে থাকতে হলে কোনো অহংকার করা যাবে না। কোনো অহংকারীকে আমি এই জমিনের বুকে আমি আল্লাহ পছন্দ করি না। কথা বলেন ঠিক কিনা? ফানফুজু, যদি পারিস, এত যদি তোর অহংকার থাকে, যদি ক্ষমতা থাকে, তাহলে আমার ক্ষমতা যেইখানে নাই, আমি আল্লাহর অস্তিত্ব যেইখানে নাই, পারলে এই জমিন ছেড়ে এই আসমান থেকে বাইর হয়ে দেখা। পারবে কখনো? কে কখনো বের হতে পারবে? আপনি যেইখানে যান না কেন, 7 সমুদ্রের নিচেও যদি আপনি চলে যান, সেইখানেও গিয়ে দেখবেন 7 সমুদ্রের নিচে যে বালুকণা আছে, ওই বালুকণারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। ঠিক কি না বলেন? 7 আসমানের উপরে যদি আপনি চলে যেতে চান, 7 আসমানের উপরে যেই চন্দ্র আছে, সূর্য আছে, নক্ষত্র আছে, সব কিছু হুকুম মানে কার? আসছে বলবেন না কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। জোরে বলুন আল্লাহু আকবার। আসমানের উপরে তোমরা যে সূর্য দেখতে পাও, যেই চন্দ্র দেখতে পাও, সূর্য সূর্যের কক্ষপথে চলে, সূর্য সূর্যের গতিতে চলে, চন্দ্র চন্দ্রের গতিতে চলে, নক্ষত্র নক্ষত্রের গতিতে চলে। যা কিছু দেখো সব কিছু হুকুম পালন করে কার? আসছে বলবেন না কার? সব কিছু আল্লাহর হুকুম পালন করে। সুতরাং ফানফুজু, পারলে তুমি এই আমার সাম্রাজ্য থেকে বাহির হয়ে যাও যদি অহংকারী হও। আল্লাহ বলছেন লা তানফুজুনা ইল্লা বিসুলতান, আমার হুকুম থেকে, আমার সাম্রাজ্য থেকে, আমার ক্ষমতার বাইরে তুমি কখনো যেতে পারবে না। সুতরাং আমি আল্লাহর কোনো নিয়ামতকে তুমি অস্বীকার করতে পারবে না। আমি আল্লাহর গোলামি করো, অহংকারী হয়ে পৃথিবীর বুকে চলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কেন চলা যাবে না? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের বুকে কোনো অহংকারীকে পছন্দ করেন না। ঠিক কি না? যারা এই পৃথিবীর বুকে অহংকার করেছে, যারা উদ্ধত্ত প্রকাশ করেছে, যারা ক্ষমতার অপব্যবহার করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ যুগ ধরে তাদের অহংকার গুলাকে ধ্বংস করে দিয়েছেন। ঠিক কিনা যারা বলেন? এই জমিনের বুকে অহংকারী হয়েছিল ফেরাউন। কে অহংকারী হয়েছিল? ফেরাউন অহংকারী হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, নিশ্চয়ই ফেরাউনের দরবারে তোমরা চলে যাও, কারণ ফেরাউন অহংকারী হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, গোমরা হয়েছে, এবং ফেরাউন ঔদ্ধত্য প্রকাশ করে সীমা লঙ্ঘনকারী হয়ে গিয়েছে। বলে নাউজুবিল্লাহ। কি সীমা লঙ্ঘনকারী? ফেরাউন বলেছিল যে আমি মিশরের অধিপতি, মিশরের সকলকে আমি খাইতে দেই, সকলের বস্ত্র দেই, অন্ন দেই, আমি হচ্ছে রব। নাউজুবিল্লাহ বললেন না? শুধু রব বলে নাই, বলেছিল আলা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন মেনে নেন নাই। ফেরাউনের এই অহংকার আল্লাহ পাক রব্বুল আলামিন চূর্ণ করে দেওয়ার জন্য আল্লাহ পাক এমন ব্যবস্থা করলেন, আল্লাহর পরিকল্পনা আপনারা জানেন। ফেরাউনের ঘরের মধ্যেই ফেরাউনকে যার মাধ্যমে ধ্বংস করা হবে তাকে লালন করলেন ফেরাউনের ঘরের মধ্যে। সুবহানাল্লাহ বললেন না? মুসা কোথায় লালন পালন হয়েছিলেন? ঘরের মধ্যে। ঠিক কিনা? কেমনে? এমন ভাবে আল্লাহ লালন পালন করেছেন যে ফেরাউনের ঘরের মধ্যে রাজ দরবারে মুসা লালিত পালিত হবে। মুসার নিজের মা দুধ পান করাবে, এই দুধের বিনিময়ে মুসার মাকে
ফেরাউনের পক্ষ থেকে বেতন দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়লেন না? বেতন দিয়া লালন পালন করে খেয়ে পরে ফেরাউনকে ধ্বংস করার জন্য মুসা ফেরাউনের ঘরে লালন হয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক কখনো অহংকারকে পছন্দ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা দুই ভাই চলে যাও ফেরাউনের দরবারে। কারণ ফেরাউন বলতো যে আমি ছাড়া অন্য কোনো রব আছে কিনা এটা আমার জানা নাই। ফামার রব্বুকুমা ইয়া মুসা, ও মুসা তুমি যে রবের কথা বলছো সেই রবের পরিচয়টা একটু দাও। সুবহানাল্লাহ পড়েন। তুমি যে রবের কথা বলছো সে রবের পরিচয় দাও তো। আচ্ছা বলেন তো, ফেরাউন কি আল্লাহ যে রব, আল্লাহ যে আছেন এটা কি ফেরাউন জানতো কি জানতো না? আসছে বলবে না জানতে কি জানতো না? এরপরও কেন আল্লাহকে অস্বীকার করেছিল? কথা বলছে না। অহংকারের কারণে। কেন? অহংকারের কারণে। আচ্ছা ভালো করে বুঝবেন, ইবলিশকে যখন আল্লাহ সিজদা দিতে বলেছিলেন সমস্ত ফেরেশতাদের সঙ্গে ফাসাজাদু সকলের সিজদা দিয়েছিল, ইবলিশ সিজদা দেয় নাই। কেন সিজদা দেয় নাই? অহংকারের কারণে। মানুষ এই পৃথিবীর বুকে যত অন্যায় করে, আল্লাহ দ্রোহিতা হয়, আল্লাহর হুকুম অমান্য করে, অহংকারের কারণে, ইগোর কারণে। ইগো কথা বলছেন না কেন? ইগোর কারণে, অহংকারের কারণে এরা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর বিরুদ্ধে কাজ করে। একজন মানুষকে যখন আপনি নামাজের কথা বলবেন, ও যদি অহংকারী হয়, ফট করে একটা বড় কথা বা বাজে কথা বলে উঠবে, আরে তোমার নামাজ তুমি পড়ো গিয়ে যাও। কথা বলছেন না কেন? তোমার নামাজ তুমি গিয়ে পড়ো গিয়ে যাও, আমাকে অত বারবার বলা লাগবে না। এটা অহংকার। এটা কি? অহংকার। আল্লাহ এই সমস্ত অহংকার পছন্দ করেন না। তা ফেরাউন বলছিল, ফামার রব্বুকুমা ইয়া মুসা, ও মুসা তুমি যে রবের কথা আমাদেরকে বলছো, তোমার রবের পরিচয়টা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে জানায় দিলেন, ও মুসা তুমি বলো, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। জোরে বলুন আল্লাহু আকবার। ও ফেরাউন তুমি শোনো, আমাদের রব তো তিনি আল্লাযী কুল্লা শাইইন খালাকাহু, যিনি সব কিছু সৃষ্টি করেছেন। ও ফেরাউন তুমি যে মসনদে বসে, এই মসনদটাও আল্লাহ তৈরি করেছেন। তুমি যে মিশরের অধিপতি, মিশরটাকেও আল্লাহ সৃষ্টি করেছেন। এমনকি ফেরাউন তোমাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কান সুবহানাল্লাহ। শুধু আল্লাহ সৃষ্টি করেন না, আমার রব তো তিনি কুল্লা শাইইন খালাকাহু, সব কিছু সৃষ্টি করেন। সুম্মা হাদা, এবং সেই সৃষ্টি জীব কোন রাস্তায় চললে সঠিক রাস্তায় চলতে পারবে, কোনভাবে চললে সঠিকভাবে চলতে পারবে, সেই চলার পথ আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন। কান সুবহানাল্লাহ। আমাদেরকে শুধু সৃষ্টি করে ছেড়ে যান নাই, আমাদেরকে সৃষ্টি করে কিভাবে চললে আমরা সুন্দরভাবে চলতে পারবো, কিভাবে চললে আমরা দুনিয়া এবং আখিরাতে ভালোভাবে চলতে পারবো, সেই পথ দেখিয়েছেন কে? তিনিই হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ পড়লেন না? বট বৃক্ষে কুল সমফল, কে দিল রে লতার গাছে এত বড় কদু, কারিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। সুবহানাল্লাহ হবে না? মধুর কথা শুনে সুবহানাল্লাহ বলবেন না কেন? কারণ মধুকে আমরা বানাইতে পারি না। মানে গত মাসে মধু কিনেছেন 800 টাকা কেজি, এই মাসে সেই মধুওয়ালার কাছ থেকে মধু কিনতে গিয়েছে, বলছে 1000 টাকা কেজি দেওয়া লাগবে। কেন? চিনির দাম বেড়ে গিয়েছে। তার মানে কি? মধু বানায় কি দিয়ে? এমন মধুই তো আমরা খাই, ঠিক কি না? কিন্তু অরিজিনাল যে মধুর কথা আল্লাহ কোরআনে বলেছেন সূরাতুন নাহলের মধ্যে, এই মধু এত নেয়ামত যে আল্লাহর নবী বলেছেন কালো জিরা আর মধু মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ। কোন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ হবে তো ইনশাআল্লাহ। বট বৃক্ষে কুল সমফল, কে দিল রে লতার গাছে এত বড় কদু, কারিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল ভাই, শিমুল গাছে কে দিল ভাই নরম নরম তুলা, কারিয়া দেশে
চৈত্র মাসে জমির মাঝে ধোলা, এই জমিনে কে দিল ভাই, জমির মাঝে কে দিল ভাই শস্য অফুরান, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, নদীর মাঝে কে দিল ভাই কলো কলো তান। চিন্তা করে দেখো মানুষ, এসবই আল্লাহ তাআলার দান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, যে কথা বলছিলাম এই পৃথিবীতে অহংকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না, ঠিক কি না? তাহলে অহংকারী হওয়া যাবে আমাদের? আমরা কি অহংকারী হব না? অহংকারকে যদি আপনি মাটি দিতে পারেন, অহংকারকে যদি আপনি মাটি দিতে পারেন, তাহলে গোটা বিশ্বের সব কিছু আপনাকে ভালোবাসা শুরু করবে, ঠিক কিনা জোরে বলেন? অমায়িক ব্যবহার যদি নিজের অন্তরের মধ্যে আনতে পারেন, অহংকার মুক্ত জীবন যদি গড়তে পারেন, মানুষের ভালোবাসা টাকা দিয়ে কেনা লাগবে না, এমনিতে ভালোবাসা পাবেন, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য যে কথা বলছিলাম, লুকমান হাকিম তার সন্তানকে আদেশগুলা দিচ্ছিলেন, শেষ যে আদেশ আল্লাহ বলছেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। জোরে বলুন আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা সন্তান, তুমি শোনো, তুমি যখন জমিনের বুকে চলবে, তোমার দৃষ্টি নত করে চলবে, আর মানুষের সাথে যখন কথা বলবে, নরম কথা বলবে, নরম সুরে কথা বলবে, আস্তে কথা বলবে, মার্জিত ভাষায় কথা বলবে, আর গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলবা না। যারা চিৎকার চেঁচামেচি করে রূঢ় ভাষায় কথা বলে, এরা গাধার মতো কথা বলে। কিসের মতো? কে বলেছেন? আল্লাহ বলেছেন তারা গাধার মতো কথা বলে। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, নিশ্চয়ই সবচাইতে নিকৃষ্ট অপছন্দনীয় কথা, অপছন্দনীয় সুর হচ্ছে গাধার সুর। কার সুর? গাধা যখন ডাকে, আপনারা গাধার ডাক শুনেছেন সবাই? গাধার ডাক কি আপনারা শুনেছেন? হ্যাঁ, শুনতে কি খুব মজা লাগে নাকি? কথা বলছে না, খুব আনন্দ লাগে গাধার ডাক শুনলে। কেমন জানি ডাকলে মেজাজ খারাপ হয়ে যায়, ঠিক কি না? তা যারা মানুষের সাথে রূঢ় ভাষায় কথা বলে, অস্বাভাবিক বাচন ভঙ্গিতে কথা বলে, মেজাজ নিয়ে কথা বলে, এদের এই কথাগুলো আছে গাধার স্বরের মতো। গাধার স্বর শুনলে যেমন মানুষ বিরক্ত হয়, ঠিক এই ধরনের অহংকারীদের স্বর শুনলে, কণ্ঠ শুনলে মানুষ বিরক্ত হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াতি কাজ যারা করেন, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, তোমরা দাওয়াতি কাজ কেমনে করবে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। উদউ ইলা সাবিলি রাব্বিক, তোমরা মানুষকে রবের দিকে যখন আহ্বান করবে, বিল হিকমাতি, প্রজ্ঞার সাথে, জ্ঞান অর্জন করে। মুহাদ্দিস মুফাসসির লেখে এখানে যারা বসায়, আমি আল্লাহর কসম করে বলছি, ওই কমিটির উপরে যারা মাহফিল দেয়, ওই কমিটির উপরে আল্লাহ লানত করবে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য এই সমস্ত আউল ফাউল বাউল
আর কন্টেন্ট ক্রিয়েটর আর ভাইরালের নামে ভাইরাস, যারা এলেম নাই কালাম নাই, নাটক করে মঞ্চে বসে বসে, এই সমস্ত বক্তাদেরকে বয়কট করতে হবে। আল্লাহ পাক বলছেন উদু ইলা সাবিলি রাব্বিক, আল্লাহর দিকে যখন তোমরা আহ্বান জানাবে, বিল হিকমাতি, জ্ঞান অর্জন করে, আর ওয়াল মাউইদাতিল হাসানাহ, মানুষকে উত্তম ভাষায় ওয়াজ করতে হবে, আর ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যখন ইখতিলাফি কোনো বিষয় আসবে, অনেক কথা আছে দেখবেন এক এক আলেম এক এক কথা বলে, আছে না নাই? একই বিষয় দুই রকম তিন রকম মতামত থাকে কি থাকে না? থাকাটা কিন্তু স্বাভাবিক, কথা বলছে না? একটা মাসলায় এক এক মানুষ এক এক রকম কথা বলতেই পারে, ঠিক কি না? এখন এই একজন এক কথা বললো, আমি এসে তাকে একেবারে উদ্ধার করে ছেড়ে দিলাম, গালি দিয়ে ও মুনাফিক, ও অমুক, ও তমুক, হাবিজাবি বলে বিশ্বাস। আল্লাহ কিন্তু এটা নিষেধ করেছেন যে একটা মাসলা নিয়ে একটু ইখতিলাফ থাকতেই পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমাধান দিয়েছেন। জ্ঞানজাম করতে বলেন নাই, কাউকে গালিগালাজ করতে বলেন নাই, কাউকে কাফের বলতে বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমরা দেখবে যে কোনো মাসলা নিয়ে দুই রকম আলেম দুই কথা বলছে, এক এক হুজুর এক এক কথা বলছে, আমরা কই যাব? আল্লাহ তখন বলছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন, যেই বিষয়টা নিয়ে তোমাদের মধ্যে ইখতিলাফ হয়েছে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, সেই মাসলাটা কোরআন এবং হাদিসের দিকে ফিরাইয়া দাও। কিসের দিকে ফেরত করে বলা হয়েছে? কোরআন এবং হাদিসের দিকে এই মাসলাটা নিসবত করতে হবে, ফেরাতে হবে। যখন কোরআনের সাথে মিলাবে, হাদিসের সাথে মিলাবে, কোরআন এবং হাদিসের সাথে যেই আলেমের কথা মিলবে, সেই আলেমের কথায় তোমরা মেনে নাও। কোনো জ্ঞানজাম, কোনো গালিগালাজ, কোনো কিছুই তোমরা উদ্ধত্তপূর্ণ আচরণ করো না। কান সুবহানাল্লাহ। এইখানে আল্লাহ বলছেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, বিতর্ক করবে উত্তম ভাষায়, গালিগালাজ করে নয়। আমার ভাইয়েরা, দাওয়াতি কাজ করতে হলে সুন্দর আচরণে দাওয়াতি কাজ করতে হবে। ফেরাউনের মতো টাটকা কাফের বদমায়েশের কাছে যখন মূসা এবং হারুন আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা দুই ভাই ফেরাউনের দরবারে চলে যাও। ফেরাউনকে যখন তুমি দাওয়াত দিবে, তখন ফাকুলা লাহু কাওলাল লাইনা, নরম ভাষায় সুন্দরভাবে ফেরাউনকে দাওয়াত দিবে। কোনো উদ্ধত্তপূর্ণ কর্কশ ভাষায় ফেরাউনের সামনে দাওয়াত দিবে না। তাহলে দাওয়াতি কাজ করতে হলে আচরণটা সুন্দর হতে হবে, সুন্দর ভাষায়, মিষ্টি ভাষায় দাওয়াতি কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নান কারাল আসওয়াতিল আসাউতুল হামির, নিশ্চয়ই গাদার স্বরের মতন তোমরা কথা বলবে না। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ মৃত্যুবরণ করার সময় তার এই উপরের যে চক্ষুটা আমরা দেখছি, এই চোখের পর্দাটা পড়ে যায় এবং ভেতরের পর্দাটা আল্লাহ খুলে দেন। ভেতরের পর্দা যখন খুলে যায়, তখন এই ব্যক্তি আসমানের উপরে, তার অবস্থানটা কোথায় হবে সেটা দেখতে পায়। কান সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমাদেরকে সাবধান করার জন্য, যেহেতু পিতামাতার ওয়াজ করছিলাম, পিতাদের উপরে সন্তানদের যে কর্তব্য এটা বলছিলাম, মনে আছে তো আপনাদের? আমার ভাইরা, আল্লাহ পাক সেই জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ,
তোমাদেরকে যাতে তোমাদের সন্তান এবং সম্পদ উপার্জন করার জন্য আমি আল্লাহর জিকির থেকে তারা তোমাকে ফিরিয়ে রাখতে না পারে। অমাইয়া পাল, যদি তোমরা এই কাজ করো, অর্থাৎ সন্তান লালন করতে গিয়ে আমি আল্লাহকে ভুলে যাও, সম্পদ উপার্জন করতে গিয়ে যদি আমি আল্লাহকে ভুলে যাও, ফাউলাইকা হুমুল খাসিরুন, অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর ওয়ানফিকু, তোমরা আমি আল্লাহর রাস্তায় সদকা করো, মিম্মা রাযাকনাকুম, যেই সম্পদ যেই রিজিক আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, এই সম্পদ এই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় তোমরা সদকা করো। মিন ক্বাবলি, ওই সময় আসার আগে, আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, যখন তোমার মৃত্যু হয়ে গিয়েছে, অর্থাৎ মৃত্যু আসার আগে তোমরা আমি আল্লাহর রাস্তায় সদকা করো। তার কারণ কি? কারণ হচ্ছে ফায়াকুলা রব্বি, যখন মৃত্যু চলে আসে, তার চোখের সামনে পর্দা পড়ে যায়, অন্তরের চক্ষুটা খুলে যায়, সে ব্যক্তি দেখতে পায় কোন কাজ করলে আল্লাহর দরবারে সবচাইতে সম্মান পাওয়া যেত, কোন কাজ করলে সবচাইতে ভালো স্থান পাওয়া যেত। সেই বিষয়টা যখন দেখতে পাই, তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমাকে কি আবার একটু দুনিয়ায় পাঠানো যায়? কথা বলছেন না কেন? যখন দেখতে পেয়েছে, আল্লাহ যখন উপরে পর্দা ফেলে দিয়া এই অন্তরে পর্দাটা খুলে দিয়েছে, তখন দেখতে পেয়েছে যে কোন কাজ করলে সবচাইতে বেশি ভালো জায়গায় থাকা যাবে। এবার আল্লাহর কাছে আবদার জানাচ্ছে, আল্লাহ আমাকে কি একটু অবকাশ দেওয়া যায়, দুনিয়া আমাকে কি আবার একটু পাঠাই দেওয়া যায়? আল্লাহ তখন বলেন যে কি করবি, দুনিয়ায় যদি তুই যাস তাহলে কি করবি? বলছে দুইটা কাজ করব। কয়টা কাজ? দুইটা কাজ করব। ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন ওয়া লা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ দুনিয়ায় যদি যাই, দুইটা কাজ করব, যেই দুইটা কাজে সবচাইতে তুমি বেশি খুশি হও। সুবহানাল্লাহ পড়েন। কি দুইটা কাজ করবি? আল্লাহ এক নম্বর, ফাসাদদাকা, তুমি যে রিজিক আমাকে দান করেছো, যে সম্পদ দান করেছো, এই সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করব। সুবহানাল্লাহ পড়েন। তার মানে সে দেখতে পেয়েছে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন আল্লাহর রাস্তায় সদকা করলে। সুবহানাল্লাহ পড়েন। সবচেয়ে বেশি বিপদ থেকে, মুসিবত থেকে বাঁচা যায় আল্লাহর রাস্তায় সদকা করলে। সবচাইতে বেশি উত্তম স্থান জান্নাতে প্রাপ্ত হওয়া যায় আল্লাহর রাস্তায় সদকা করলে। দুই নম্বর কি করতিস? আকুম মিনাস সালিহিন, ভালো মানুষের সঙ্গী হয়ে যেতাম। সুবহানাল্লাহ পড়ে। দুই নম্বর কাজ কি? যারা সমাজের সৎ লোক, যারা ভালো লোক, যারা সত্যবাদী, এই ভালো মানুষের সঙ্গী হয়ে যেতাম, ওলামায়ে কেরামের সঙ্গী হয়ে যেতাম। আমার ভাইরা, আপনারা কি আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা হতে চান? আল্লাহর কাছে সবচাইতে উত্তম স্থান প্রাপ্ত হতে চান? সবচাইতে বেশি বালা মুসিবত থেকে মুক্ত হতে চান? তাহলে আমাদেরকেও দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে ভালো মানুষের সাথে থাকতে হবে, আর একটা হচ্ছে আল্লাহর রাস্তায় সদকা করতে হবে। আমরা যদি ভালো মানুষ হতে